করা লাগতো, এখন আর আপলোড করা লাগে না, ওই সরাসরি ওখান থেকেই হয়ে যায়, ইনস্টল দিলে হয়ে যায়, ওদের যে ইনস্টল সফটওয়্যার দিলেই আছে। হয়ে যায়। না, আর এটার মধ্যে তো প্রয়োজন অনেক হলে কিছু অনেক কিছু লেখা যায় না, যেমন টেবিল প্রিফিক্স এগুলো চেঞ্জ করা যায় না, এগুলো ডব্লিউপি মানে নরমালি থাকে, হ্যাক হওয়ার আমি মানে আজ আশঙ্কা আমি আছে। একটা সাবডোমেইন আচ্ছা, নিয়ে একটা কথা তারপরে বলে, একটা কথা রিফসার ভাই, আপনি অনেকেই অনেক অ্যাডভান্স প্রশ্ন করতে পারে, এরকম করে না। আমি যখন দেখাই একদম বিগিনার থেকেই দেখাই, সো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে। এখন ওনাদের মতো যদি বলে ফেলেন তাহলে ঝামেলা হবে, ফার্স্ট এক্সপিরিয়েন্স তো। তাইলে এই জন্য বলে, যেমন এখানে যদি জামিল ভাই প্রশ্ন করে ওনার মানে রাস্তায় যদি হাঁটেন তাইলে অন্যরা বুঝতে পারবে না। না না না, আমি কিন্তু এত কঠিন প্রশ্ন করবো না, নরমালি বেসিক গুলা না, করবো। আপনি বেসিকও করতে পারবেন না, আপনি এখন অলরেডি এটা সম্পর্কে আইডিয়া আছে না। সো আপনি যেটা করবেন আপনার পার্সপেক্টিভ করবেন, কঠিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, জামিল এখন ভাইয়ের আমি আনসার সিপিএল এর পরে ভিতরে দেবেন। ঢুকতেছি না, সিপিএল আচ্ছা, এর শুরু থেকে ভিতরে বলেন। ঢুকতেছি না, কারণ সিপিএল এর ভিতরে অনেক কাহিনী আছে, কারণ কাহিনীগুলা করতে গেলে অনেক আছে। প্রথম আমি বলি শুরু করে দিই। সবাই আর কি, এর আগে যেটা আমি ভিডিও দিছি এরপর আমি বলছি যে আপনারা কি করবেন, ওই যে ওয়ার্ডপ্রেস নিজের লোকাল হোস্টে দেন বা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেসটা যেন সেট আপ করা থাকে। উনি জাস্ট ওয়ার্ডপ্রেসের কাজটা দেখাবে, এখন এত ডিপের কিছু না, ওটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারার কথা ছিল। তো তা আশা করি সবাই ইনস্টল দিয়েছেন, যারা ইনস্টল দেন নাই এইটা নেক্সটে ইনস্টল দিয়ে দিবেন। এরপরে ইফতেখার ভাই যেটা করবে এই নিয়মগুলো মাইনে চলবেন, বুঝা গেছে? আচ্ছা যাই হোক, আমি আচ্ছা, এখন করেন। এরপরে একবার আমি সিপিএল এর ভিতরে ঢুকতেছি, যেহেতু এরপরে একবার সিপিএল এর ভিতরে ঢুকতেছি, আর ঢুকার পরে আমি ভিতরটা দেখাচ্ছি। এই হচ্ছে টোটালি সিপিএল এর ইন্টারফেসটা আর কি। টোটালি আপনার যে হোস্টিং কোম্পানি থেকে আপনারা হোস্টিং কিনবেন, হয়তো বা দুই ধরনের ভার্সনের হতে পারে, এই ডিজাইনটাও হতে পারে, অন্য ডিজাইনটাও হতে পারে। এখন সেটা নির্ভর করবে আপনি কোন মানে ইয়া থেকে নিছেন ওইটার উপরে। তো এই মানে ইনস্টল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে ভিতরে একটু, মানে সরাসরি উপরে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলেও দিতে পারেন। তাছাড়া এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে মানে ওয়ার্ডপ্রেস জুমলা টুমলা এগুলা দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। যদি ইনস্টল দিতে চান সেক্ষেত্রে এই ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে আপনি ইয়া করবেন, এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আছে, আপনি কোন ভার্সনে ইনস্টল দিতে যাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করতে হবে। মানে বেশিরভাগ ওয়েব হোস্টিং কোম্পানি যেগুলো আছে ওইগুলা কিন্তু এইচটিটিপিএস প্রথম বছর ফ্রি দেয়, এটা হচ্ছে এসএলএল সার্টিফিকেট যেটা। আর তাছাড়া এটা প্লাগইনস এর মাধ্যমে দেওয়া যায়। আপনারা এইচটিটিপিএস টা সিলেক্ট করবেন, অথবা যদি আপনার এসএসএল যদি সার্টিফিকেট না দেয় সেক্ষেত্রে আপনি এইচটিটিপি দিবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ডাব্লিউপি টা উঠিয়ে দিতে হবে। যদি ডাব্লিউপি আপনি দিয়ে থাকেন তাহলে এখানে একটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি নামে ওয়েবসাইট হয়ে যাবে, ডাব্লিউপি নামে একটা ওয়েবসাইট হয়ে যাবে, মানে আলাদা একটা মানে ফোল্ডার তৈরি হবে, ওই ফোল্ডারের ভিতরে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার একটা বিষয় খেয়াল করতে হবে, ওই ডাব্লিউপি টা আপনাদের উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের মানে ডোমেনের নামটা লিখতে পারো, বা আপনার মানে যেটা নাম দিতে চাও ওইটা দিতে পারো। এটা হচ্ছে মানে সাবটাইটেল যেটা আমরা দেই, ধরেন মিষ্টির দোকানের নাম হচ্ছে আপনার রাজমহল বিশ্বস্ত নামের, বা মানে বিশুদ্ধ ইয়ার বিশুদ্ধ নাম। এখানে অ্যাডমিনের নাম আপনার মানে ডিফল্ট অ্যাডমিন থাকে আর কি, আপনারা মানে যা ইচ্ছা দিতে পারেন। তো বিশেষ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু মানে আপনারা এভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, পাসওয়ার্ডটা একটু স্ট্রং হওয়া লাগবে, ঠিক আছে। মানে ওইরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ আছে ওইখান থেকে, এগুলা চেঞ্জ করার কোনো দরকার নাই, যেভাবে আছে ওইভাবে থাকুক, কারণ হচ্ছে এগুলা যদি চেঞ্জ করেন তাহলে আপনারা ভিতরে কিন্তু মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে যারা লোকাল হোস্টিং এ আপনারা কাজ করবেন ওই সময় দেখবেন ডাটাবেস তৈরি করতে হয়। যদি এটা অ্যাডভান্স আপনি না করতে চান তাহলে এইভাবে রেখে দিবেন, অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় ডাটাবেস নিজে থেকেই তৈরি করে নিবে, টেবিলটাও নিজে থেকেই তৈরি করে নিবে, এগুলা কোনো কিছুতে টাচ করার দরকার নাই। তাছাড়া একটা থিম সিলেক্ট করে আপনি ইনস্টল দিয়ে দিতে পারেন। মোটামুটি থিম ইনস্টল দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে, টোটালি এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। আমি সেটা ভিজিট করি। প্রথম অবস্থায় থিমটা চেঞ্জ করতে হয় অ্যাপিরিয়েন্স থেকে। এই অ্যাপিরিয়েন্সের ভিতরে গেলে কিন্তু টোটাল জিনিসগুলোই পাওয়া যায়। বা একটু আস্তে ধীরে ওই যে বলুন। অ্যাপিরিয়েন্সটা আছে ওইটার ভিতরে টোটাল জিনিসগুলোই পাওয়া যায়। বা একটু আস্তে ধীরে নেন, আস্তে ধীরে, আস্তে ধীরে, স্লো এন্ড আচ্ছা, স্টেডি। যাই হোক। এখন বিষয়টা হচ্ছে প্রথমের দিকে নরমালি এখানে যে কোনো একটা থিম ইনস্টল দেওয়া থাকতে পারে। একটা মিনিট, নেটওয়ার্ক স্লো কাজ করতেছে।
এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই থিমটা ইনস্টল দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই থিমটা ইনস্টল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি এই থিমটা ইনস্টল দিতেছি এখন আপাতত। বর্তমানে আমার এই ডিজাইনটা ছিল, যদি ওই থিমে যাই, মানে প্রথম যে থিমটা ইনস্টল দেওয়া থাকে ওই থিমটা আমি একটু দেখি কিরকম লাগে। মোটামুটি এই ডিজাইনটাই আপনারা পাবেন প্রথম অবস্থায়, মানে যদি দুই একটা পোস্ট দেন তাহলে এই ডিজাইনটাই আপনারা পাবেন। তো এই ডিজাইন যেটা ডিফল্ট থাকে ওই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না, বিধায় আমি নতুন একটা থিম ইনস্টল দিব। এখন ইনস্টল দেওয়ার ক্ষেত্রে আমার তো অলরেডি এস্তেরা থিম ইনস্টল দেওয়া আছে। যদি আপনাদের না থাকে তাহলে এখানে প্লাস চিহ্নের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা সার্চ দিবেন এক্সট্রা লিখে। ওইটা যদি লিখে সার্চ দেন তাহলে ওই থিমটা পেয়ে যাবেন। আর অনেকের ক্ষেত্রে হইতে পারে যে বাইরে থেকে আপনি একটা থিম ডাউনলোড করছেন, মানে অন্য কোনো একটা ওয়েবসাইট থেকে থিম একটা ডাউনলোড করছেন, সেক্ষেত্রে আপনার আপলোড করতে হবে। যদি আপলোড করতে হয় তাহলে আপলোড থিমের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আর এখান থেকে যদি কোনো থিম পছন্দ হয় সেক্ষেত্রে এই থিম যেগুলো আছে টোটালি সবগুলাই কিন্তু ফ্রি, কিন্তু ফ্রির মধ্যে কিছু লিমিট আছে। ওই লিমিটগুলা আপনার মানে যদি প্রোটা করে নেন আপনারা, ওইটা একটা প্লাগইনস থাকে, প্রতিটা থিমের ভিতরে দেখা যায় একটা প্লাগইনস ইনস্টল দেওয়া লাগে। ওই প্লাগইনসটা যদি ইনস্টল দিয়ে দেন তাহলে আপনার ওটা প্রো হয়ে যাবে। আচ্ছা, এই মুহূর্তে আমি আমার যে থিমটা আছে ওইটা কাস্টমাইজেশন আমি দেখাই। আমার কাছে যে থিমটা আছে আমি ওইটা একটু কাস্টমাইজেশন দেখাই। আমি এই থিমটা কাস্টমাইজেশন দেখাইতেছি। যদি কোনো সময় এমন হয় যে আমরা বেশি থিম ইনস্টল দিয়ে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওয়েব হোস্টিংটা লোড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পুরনো থিমগুলো আমরা ডিলিট করতে পারি। তো যেই থিম সিলেক্ট করা আছে ওই থিম কিন্তু ডিলিট করা যাবে না। যেমন এই থিম বর্তমানে আমি ডিলিট করতে পারবো না, এখানে ডিলিটের কোনো অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, এখন বর্তমানে আমার ওয়েবসাইটে ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে? এখন দেখাচ্ছে অন্য একটা ইন্টারফেস। যদি ওইটার কিন্তু 3-4টা ভার্সন আছে, আমি ওইটা একটু ইনস্টল দেই। আপনারা সবাই একটু চেক করে নেবেন যে আপনার কাছে কোন থিমটা ভালো লাগে। এখন ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে? আবার ভাই ওইটা তো সার্ভিসের উপর ডিপেন্ড করে না অনেক সময়, যে এই সার্ভিসের জন্য এই টিমটা ভালো, ওই সার্ভিসের জন্য ওই টিমটা ভালো। হ্যাঁ, এখন আপনি ওইটা ওই জন্য আমি বলতেছি যে আপনারা এড নিউয়ে যদি যান অথবা আপনারা গুগলে লিখবেন যে ফ্রুটফুলিওর জন্য মানে কোন থিমগুলো বেস্ট আছে, ওগুলা যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। বুঝতে পারছি বিষয়টা? জি, যেমন ই কমার্সের জন্য মানে ডাইরেক্টরি ওয়ার্ডপ্রেস থিম, আপনি ডাইরেক্টরি একটা সাইট তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে লিখবেন যে টপ 10 ডাইরেক্টরি ওয়ার্ডপ্রেস থিম, লিখে সার্চ দিবেন তাহলে ডাইরেক্টরির জন্য পেয়ে যাবেন। হেলথ রিলেটেড এডুকেশনের জন্য আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। ওগুলো রিভিউ দেখবেন, যে থিমটা ভালো লাগে ওই থিমটা ইনস্টল করবেন। আর এই থিমটা দেখেন আমি বর্তমানে এস্তেরা অপশন, মানে এটার অপশনে যাই যদি, তাহলে বর্তমানে আমি ফ্রি ভার্সন কিন্তু ইউজ করতেছি, যার কারণে আমার কিছু লিমিট আছে। আমি বেশ কিছু জিনিস এই জিনিসগুলো আমি কাস্টমাইজ করতে পারবো না। বলতেছে যে এই জিনিসগুলো যদি আমি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমার মানে প্রিমিয়াম থিম কিনতে হবে। বুঝতে পারছি? বর্তমানে আমার কাছে ফ্রি হিসাবে এই থিমটা ভালো লাগে কয়েকটা কারণে। এক হচ্ছে ওইটা মানে মোটামুটি একদিক থেকে ফাস্ট। নাম্বার 2 হচ্ছে আমি ওইটা চাইলে ইচ্ছে মতো মোটামুটি কাস্টমাইজেশন করা যায়। তাছাড়া পিকচার গুলা শো করে, অন্যান্য থিমে দেখা যায় পিকচার শো করে না, এই ঝামেলা ওই ঝামেলা। দেখতে তো সিম্পলই আছে। হ্যাঁ, এটা সিম্পল এবং মানে ইউজার ফ্রেন্ডলি। এখন আমি থিমের ভিতরে কাস্টমাইজেশনটা দেখাই। এই হচ্ছে টোটালি আমার থিমটা। এই হচ্ছে টোটাল আমার থিম, কিন্তু এই মনে করেন আমি সিম্পল থিমটা আমি ডিলিট করে দিই, কারণ অতিরিক্ত থিম ভিতরে রাখার দরকার নাই। সেক্ষেত্রে আমার ওয়ার্ডপ্রেসের হোস্টিংটাও খরচ হবে একদিক থেকে, আর একদিক থেকে আমার মানে
সরি আস্তে রাতে ক্লিক করছি আমি, ওই থিমটা আমি ডিলিট দিয়ে দিই। এখানে ডিলিট অপশন আছে, তাহলে আমার স্পেসটা বের হবে। এবং যত কম স্পেস মানে বেশি স্পেস জায়গা খালি রাখা থাকবে তত কিন্তু স্পিড পাবেন ভালো। কাস্টমাইজেশন অপশন মানে টোটালি আমি আমার থিমটা যদি কাস্টমাইজ করতে চাই কোনো কোডিং ছাড়া, তাহলে কাস্টমাইজই বেস্ট অপশন। কোডিং ছাড়া যদি আমার থিমের ডিজাইনগুলো আমি চেঞ্জ করতে চাই, তাহলে কাস্টমাইজই হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে? তবে এখানে যে প্রতিটা থিমের কিন্তু কাজগুলো সমান থাকবে তা কিন্তু না, এক একটা থিমের ভিতরে কিন্তু আপনাদের এক এক ধরনের সিস্টেম থাকবে। মোটামুটি কাজটা একই, কিন্তু এক একটার ভিতরে এক এক ধরনের সিস্টেম থাকবে, ঠিক আছে? যেমন এখানে আছে কালার, কালারের ভিতরে যদি যাই আমার কোন জায়গায় কোন কালার হবে ওই কালার গুলা সিলেক্ট করে বলতে। যেমন ওই লেখার কালার হচ্ছে, থিমের কালার কোনটা, লিংকের কালার কোনটা। জি ভাই কেন নিছে? হ্যালো, তোমার মোবাইল চার্জ নেই? আচ্ছা যাই হোক, মানে এখানে থেকে থিমে আপনি টোটালি টেক্সটের কালার কি হবে, ধরেন এখানে আমার টেক্সটের কালার কালো দেওয়া আছে, আমি যদি ওইটা চাই যে আমি রেড করব, সেক্ষেত্রে আমি রেড করতে পারি। মানে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, বাট আমি কালোই বেস্ট। এখান থেকে বলতেছে যে জায়গায় লিংক থাকবে ওই লিংক গুলা কোন কালার হবে, এটা কিন্তু একটা লিংক, ওইটাও কিন্তু একটা লিংক, ওইটাও কিন্তু একটা লিংক, লিংকের কালার কি থাকবে। তাছাড়া থিমের কালার কি হবে, টোটাল থিমের কালার কি হবে, টোটালি মানে হেডিং এর কালার কি হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, যেটা ডিফল্ট কালার আছে ওইটা কালার থাকবে আর কি, ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে বর্তমানে। যদি আমি চাই তাহলে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি, উপরে কালো থাকবে, নিচে সবুজ থাকবে বা নিচে লাল থাকবে, ওইরকম একটা কালার ইয়া করে দিতে পারি। এখান থেকে যদি ক্লোজ করে দিই আমি, কিন্তু সরাসরি ক্লোজ হয়ে যাবে আমার থিমের কাস্টমাইজেশনটা। কিন্তু ব্যাক যদি করতে চাই তাহলে এটাতে আমার ব্যাক। তাছাড়া হচ্ছে মানে এক একটা থিমের ভিতরে এক একটা জিনিস এক এক রকমের, এখন মানে ওগুলা সব চেঞ্জ করে করে দেখতে হবে। তো মূল বিষয়ে আমি অন্যটাতে যাই, মানে ওগুলো আপনারা হেডিং এর ভিতরে কি হবে, টোটালি সাইট আইডেন্টিটি, ধরেন আমার লোগো যেটা হচ্ছে এখানে সাইট আইডেন্টিটি, এটা হচ্ছে লোগো। আমার ওই যে অন্য ব্রাউজার থেকে আমি একটু আমার ওয়েবসাইটে যদি অন করি, একটা মিনিট জাস্ট, অন্য একটা ব্রাউজার থেকে আমি অন করি, আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি, প্রেস্টন গো। এই আমার মাউসের সামনে একটা লোগোর মতো ইয়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ফেভিকন, দেখা যাচ্ছে? বা সাইট আইকন বলে নাকি ভাই? ওইটা উপরে যেটা, ওইটা হচ্ছে ফেভিকন, মানে ব্লগ স্পটেও ফেভিকন বলা হয়, বা এই জায়গায় কি বলছে সাইট আইকন, মানে ব্লগ স্পটে ফেভিকন বলা হয় আর এখানে সাইট আইকন বলা হয়। ওই যেটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, আর এগুলো সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবেন। আর ওই যে ট্যাগলাইন, যেটা আমি ট্যাগলাইন, ওই ট্যাগলাইনটা যদি আমি শো করে দেই, তাহলে এখান থেকে মানে পাবলিশ যদি করি, তাহলে আমার এখানে ট্যাগলাইন একটা চলে আসবে। সরি, এরপরে ওইগুলো অন করে দিতে পারেন, মানে যদি অন করে দেন তাহলে দুইবার দেখাবে, কিন্তু এটা অফ রাখি আমি। ওই সাইটের যদি মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওইটা রাখতে চান, তাহলে ওই টিক চিহ্নটা থাকতে হবে, কিন্তু আমি এখন রাখতে যাচ্ছি না আপাতত। টোটালি এখানে ভিতরে ওই জিনিসগুলো দেখবেন, আর বিশেষ করে মেনুগুলো দেখাই আর প্লাগইনস গুলো দেখাই, ওইগুলো বেশি দরকার। আর এগুলোর ভিতরে আপনারা যদি একটু কাটাকাটি করেন তাহলে পেয়ে যাবেন সবকিছু। মানে আমি এই থিমের ভিতরে যদি চাই যে আমি মিডিলে নিয়ে যাব ওইটাকে, ওই থিমটা কিন্তু মোটামুটি ফ্রিতে অনেক কিছু কাস্টমাইজেশন করা যায়। আমি যদি মিডিলে দিতে চাই তাহলে মিডিলে দিতে পারি, রাইট সাইডে যদি নিয়ে যেতে চাই তাহলে রাইট সাইডে নিতে পারি, রাইট সাইডে নিতে পারি, বাট আমার কাছে লেফটটাই ভালো লাগে। এই যে ওইটা থাকুক। বিশেষ করে আপনারা মেনু যখন ক্রিয়েট করবেন তখন মেনুর ক্ষেত্রে একটু প্রবলেমে পড়বেন। প্রথম অবস্থায়
নোট আচ্ছা আমি একবার ডিলিট করে দেই মেনুগুলো মেনু থাকছে আমার ইয়াতে আচ্ছা প্রথম মেনু আপনারা ওইরকম তৈরি করবেন প্রথমে আপনার মেনুর যে কোনো একটা নাম দিতে পারেন যেমন মেনু মেনু তারপরে ওইটা প্যারেন্ট মেনু দিতে চাচ্ছেন নাকি ফুটার মেনু দিতে যাচ্ছেন প্যারেন্ট বলতে উপরে আর ফুটার মানে নিচে থাকবে আর কি নিচে মেনুগুলো চলে আসবে ওইটা আপনি সিলেক্ট করতে হবে যেমন আমি প্যারেন্ট দিতে যাচ্ছি ওইটা আর মেনুর ভিতরে কি কি আইটেম থাকবে যেমন আমার হোম পেজ থাকবে গেস্ট কন্টাক্ট আস থাকবে অ্যাবাউট আস থাকবে এই তিনটা থাকবে এই তিনটা দিয়ে আমি যদি পাবলিশ করে দেই তাহলে ওই তিনটেই সেটআপ হয়ে যাবে আর ওইটা আমার যে আগে ছিল ওইটা আগে থাকার কারণ হচ্ছে আমি অন্য জায়গায় একটু সেটআপ করে রেখে দিয়েছিলাম ওই যখন বর্তমানে তিনটা আমি সেটআপ করছি ওই জন্য এখানে তিনটা আছে যদি আমি অ্যাবাউট আসটা ওরে উপরে দিতে চাই তাহলে উপরে দিয়ে দিতে পারি মানে এখান থেকে ড্র্যাগ ড্রপ হবে এখানে ক্যাপস লক দেওয়া সরি ক্যাপস লক অন করেছিল এই যে এখানে আপাতত আমি তিনটাই বাটন রাখতেছি আর বিশেষ করে হচ্ছে আমাদের সব বেশিরভাগ কাজ হচ্ছে প্লাগইনস এর মধ্যে আর ভয়েস গেট জিনিসটা আমি বুঝাই ভয়েস গেট যেটা ওই যে ভয়েস গেট এখান থেকে কিন্তু দুইভাবে কাজ করা যায় এগুলা এখান থেকে দুইভাবে কাজ করা যায় একটা হচ্ছে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি আবার কাস্টমাইজ করতে পারি আপনার ইয়ার ভিতর থেকে আমি দেখাইতেছি একটু সরাসরি এখানে ভয়েস গেটের ভিতরে চলে আসতে পারে মানে কাস্টমাইজ থেকে ভিতরে আসতে পারবেন আবার সরাসরি এখান থেকেই আসতে পারবেন সমস্যা নাই সরি ভয়েস গেট করেছি ভয়েস গেটের ভিতরে মোটামুটি ড্র্যাগ ড্রপ করে আপনারা সব কাজ করতে পারেন যেমন আমার এই রাইট সাইডে আমি কি দিব এখান থেকে যে কোনো জিনিস আমি রাইট সাইডে রাখতে পারি যেমন আমার এখানে বর্তমানে কোনো টেক্সট নাই সার্চ বক্স ছাড়া এখানে কোনো টেক্সট নাই আমি চাচ্ছি আমার এখানে একটা টেক্সট রাখতে তো ওই কাজটা টোটালি আমি ভয়েস গেটের মাধ্যমে করতে পারবো যেমন একটা ভয়েস গেট যদি আমি ড্র্যাগ ড্রপ করে এখানে ডাইন সাইডে নিয়ে রেখে দেই এবং ওইটার ভিতরে একটা টাইটেল দেই যেমন ইফতেখার দিলাম যেমন ফোন নাম্বার দিলাম 0719412 যেমন যদি আমি এখান থেকে সেভ করে রেখে দেই এখন যদি একটা রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে এখানে ইফতেখার নামে একটা ইয়ে আসবে চলে আসবে নাই মানে টোটালি এই ডাইন সাইডে যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু ভয়েস গেটের মাধ্যমে আছে যেমন ক্যাটাগরিটা দেখতেছেন ওই ক্যাটাগরিটা আমার এখানে কোনো একটা জায়গার মধ্যে রাখা আছে ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইয়া যেটা সব কিন্তু এখানে রাখা আছে অন পেজ এসইও অফ পেজ সরি এগুলা নিচে থাকবে এগুলা নিচে এই থিমের সেটিংটা হচ্ছে এই নিচে রাখা এই নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে ওই যে আমি লেখাটা লিখছি এটা একবারে নিচে ঢুকে গেছে ও ইফতেখার ওইটা হচ্ছে ওই জায়গার মধ্যে যে আমি ভয়েস গেটটা দিয়ে দিছি ওইটা যদি আমি কোনো সময় ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট করতে পারি এর মাঝেরটা মনে মেইন সাইড বার হ্যাঁ আর ওই হচ্ছে মেইন সাইড বার ওই হচ্ছে ডাইন সাইডে এই হচ্ছে আমার ক্যাটাগরি ওই হচ্ছে আমার সার্চ এটা কিন্তু ডিফল্ট সার্চ
মানে থিমের ভিতরে সেটিং আছে, ওইটা কিন্তু থিমের ভিতর থেকে অফ করা যায়। আমি কিন্তু দুই জায়গায় রাখছি সার্চ বারটা। এটা হচ্ছে আমার মানে সার্চ বক্সটা, ওই সার্চ বক্স। এটা হচ্ছে ক্যাটাগরি, এই হচ্ছে ক্যাটাগরি। আমার বর্তমানে ক্যাটাগরি এই ডিজাইন দেওয়া, কিন্তু আমি চাইলে ক্যাটাগরির ডিজাইনটা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এটারে একটু চেঞ্জ করে দেই, যদি একটু চেঞ্জ করে দেই দেখেন তাহলে কিরকম হয়। ডান দিতে হবে, ডান না দিলে কিন্তু কাজ হবে না। বর্তমানে এক সিস্টেমে দেখাচ্ছে। এখন কিন্তু উপরে উঠে দিই। এখন মোটামুটি ডিজাইনটা কি চেঞ্জ হয়েছে না? হ্যাঁ মানে সব দেখার যতটা আছে ততটা দেখার আগে ক্লিক করে লাগবে। মানে ওইরকম আপনারা সবকিছুর ভিতরে একটু মানে কাটাকাটি করে দেখতে হবে। তাছাড়া ওই যে আওয়ার সার্ভিস বা রিসেন্ট পোস্ট, এখানে আমি ওই যে রিসেন্ট পোস্ট যেগুলো রাখছি, ওই রিসেন্ট পোস্ট আপনারা চাইলে এখানে রিসেন্ট পোস্ট আমার দেওয়া আছে 5টা, আপনারা চাইলে 3টা দিতে পারেন বা 2টা দিতে পারেন। এখানে যেটা আপনি সিলেক্ট করে দিবেন ততটাই দেখাবে আর কি। আর যদি চান যে আপনার ডিসপ্লেতে ডেট শো হোক, তাহলে এখানে ঠিক চিহ্নটা দিতে পারেন। আমি ডেটটা শো করতে চাচ্ছি না। তাছাড়া টাইটেলে আপনি কিছু একটু মানে চাইলে লিখতে পারেন। তাছাড়া ওই যে আওয়ার সার্ভিস বলতে এখানে আমাদের আওয়ার সার্ভিস গুলো লিখছি, ওগুলা মানে লিঙ্ক করে দিতে পারি, যে আমাদের সার্ভিসের সাথে লিঙ্ক করে দিতে পারি। বাট এই মুহূর্তে আমি আওয়ার সার্ভিসটা অফ করে দিব। যাই হোক, আওয়ার সার্ভিসটা আমি একটু কেটে দিই। মানে যদি হাইপার লিঙ্ক করতে চান তাহলে এখান থেকে হাইপার লিঙ্ক করতে পারেন। যেমন আমার ফেসবুক পেজের সাথে যদি কানেক্ট করে দিতে চাই, বা যদি আমার একটা শপ থাকে বা ফাইবার অ্যাকাউন্টের সাথে আমি যদি কানেক্ট করে দিতে চাই, তাহলে এখানে ওইটার সাথে লিঙ্ক করে দিতে পারি। যেমন এখানে আমার লিঙ্ক করা আছে অলরেডি। অ্যাবাউট আছে, যদি কেউ চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমাদের সার্ভিসটা কিনতে পারবে। আচ্ছা, হেডারের মধ্যে বলতে, হেডার বলতে এই উপরে, হেডার বলতে এখানে উপরে আমরা যদি হেডারের মধ্যে কিছু দিতে চাই, তাহলে ওখান থেকে আমরা কিন্তু ক্যালেন্ডারে ড্র্যাগ ড্রপ করে দিতে পারবো। কিন্তু আমি রাখবো না, এখানে কোনো ক্যালেন্ডারে রাখতে চাচ্ছি না। মোটামুটি এই হচ্ছে আপনার মানে ইয়ার কাজ, ভয়েস গেটের কাজ। মোটামুটি ভয়েস গেটের ভিতরে দেখবেন। আর HTML কোড যদি আপনি জানেন, HTML এর একটা ইয়া এনে বসিয়ে আপনি মানে ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারবেন HTML এর মাধ্যমে। গ্যালারি থেকে যদি আপনি কিছু নিতে চান, মানে পিকচার টিকচার, তাহলে গ্যালারি এটা নিতে পারেন। ক্যাটাগরি তো নিতে চাইলে এটা নিতে পারেন। আপনার পেজ যদি মানে ওই যে আপনার এখান থেকে যে পেজগুলো আছে, এই পেজগুলো যদি কোনো স্পেসিফিক পেজ আপনি এখানে সিলেক্ট করে দিতে চান, তাহলে ওই মানে এখানে যে পেজগুলো থাকবে ওই পেজগুলো আপনি কানেক্ট করে দিতে পারেন এই পেজের মাধ্যমে। আর মেটা বলতে কি, মেটা বলতে আমি আপনার বুঝাই, মেটার ডিসক্রিপশনের মতো আর কি, এখানে ইয়া হবে আর কি ওইগুলা। যাই হোক, রিসেন্ট পোস্ট আছে, সার্চ বক্স আছে। ভিডিও যদি দিতে চান তাহলে ভিডিও দিতে পারেন, বা ট্যাগ, আমরা অনেক সময় আমাদের পোস্টের মধ্যে ট্যাগ ব্যবহার করি। ওই ট্যাগ মানে ক্যাটাগরির মতো কিন্তু ট্যাগও কাজ করে। ক্যাটাগরি যেরকম কাজ করে ওইরকম ট্যাগই কাজ করে। যেমন এখানে আমি ট্যাগ যদি মানে শো করাই, আর ওই যে ক্যাটাগরির মতো আর কি ট্যাগ কাজ করে আর কি। এখন জিনিসটা যদি আমি দেখাই তাহলে একটা পোস্টে যেতে হবে। যে পোস্টের মধ্যে ট্যাগ আছে, আমি ওই পোস্টটা ওপেন করতেছি, একটু ট্যাগটা দেখাই কিরকম। যেমন আমার এই পোস্টের মধ্যে আমি ট্যাগ ব্যবহার করছি। এই পোস্টে আমি যাই একটু, পোস্টগুলো কি হোম পেজে শো করব নাকি তা ভাই? জি ভাই, পোস্টগুলো কি তা হোম পেজে শো করব? হ্যাঁ, যদি আমি হোম পেজ আমি দেখাচ্ছি, যদি স্পেসিফিক কোন আমি পেজ দেখাই দিতে চাই যে গুগল মানে ফ্রুটফুল হয়, সেক্ষেত্রে আমি স্পেসিফিক পেজ দেখাইতে পারি। যে কেউ আমার সাইটে মানে লগইন করে মানে ঢোকার পরে সরাসরি আমার মানে একটা পেজ, ওই পেজে এসে ঢুকবে।
ওইরকম আমি সিলেক্ট করে দিতে পারি, ওইটাও আমি দেখাচ্ছি একটা মিনিট। প্যারেন্ট পেজ না কি তা করে এটারে? হ্যাঁ মানে ওইটা আমি আপনার বলি, এটা একটা মিনিট জাস্ট বলতেছি, একটা মিনিট, ভিতরে না ঢুকলে মনে হবে না, আসলে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই তো। এখান থেকে যদি আমি যে জিনিসগুলো ট্যাগ দেখাইয়া দিছি, ওই ট্যাগ গুলাই কিন্তু আবার ইয়ার মতো কাজ করবে, ক্যাটাগরির মতো কাজ করবে ওই ট্যাগ গুলা। মানে ওই যদি আমি এখান থেকে ওই ট্যাগটা নেই, তাহলে যদি এখান থেকে ট্যাগ নেই তাহলে ওই ট্যাগটা আমি দেখাইতে পারি এখানে। আর আরএসএস ফিডটা একটু অ্যাডভান্স লেভেলের, আরএসএস ফিডটা আমি আপাতত দেখাচ্ছি না। যদি রিসেন্ট কমেন্ট গুলো আপনি দিতে চান তাহলে রিসেন্ট কমেন্ট গুলো এখানে শো করে দিতে পারেন। আর ওই যে আপনি বলছেন যে মানে কেউ একজন ঢোকার পরে ওয়েবসাইটে আমার ইয়ে দেখবে, ওইটা আমি একটু এপিরিয়েন্সে যাই, এপিরিয়েন্স থেকে থিম কাস্টমাইজেশনে যাই। বর্তমানে কিন্তু আমার হোম পেজে ঢুকলে এইরকম দেখাচ্ছে, আমার হোম পেজে ঢুকলে এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। নেট স্লো হওয়ার পরে খুব বিরক্ত লাগে, রাত্রে নেটটা থাকে একটু বেশি, মানে রাত্রে 12টা-1টার পরে, কিন্তু এই টাইমে নেটটা স্লো থাকে। আচ্ছা কেউ কি বিরক্ত হচ্ছে না আমার এই ক্লাস? না না ভাই, সব তো আরে ভাই, জানা যাচ্ছে। সমস্যা নাই। রাত্রি জানি তা ভাই, আরো ভালো জানি লাগতেছে ভাই। না বিষয়টা হইলো মানে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই আর কি। না না, ভালো লাগতেছে। আচ্ছা সমস্যা নেই। নেটটাও ডিস্টার্ব করতেছে। ওই সাবরিন, তোমরা কেউ ডাউনলোডে বানাইছো নি? ভাই কি ল্যাপটপ থেকে করতেছেন না পিসি? না ভাই। আচ্ছা ওই হোম পেজ সেটিং আছে, দেখতেছেন হোম পেজ সেটিং? জি জি। হোম পেজে যদি আমি স্ট্যাটিক করে দেই, স্ট্যাটিক পেজ, যেমন আমাদের হোম পেজে কেউ ঢোকার পরে সরাসরি অ্যাবাউট আস পেজটা দেখবে, যদি আমি ওইটা সিলেক্ট করে দেই সরাসরি কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করলে অ্যাবাউট আস পেজে কিন্তু সরাসরি সে দেখতে পারবে। এবং এখান থেকে আমি যদি এখন একটু রিলোড দিই, সেভ হয়েছে কিনা একটু, আচ্ছা যদি আমি এখন যদি ইয়া দেই, অটোমেটিকলি আমার ওই পেজটা কিন্তু শো করবে, মানে পোস্টগুলো সরাসরি শো করবে না। দেখাইতে পারছি? মানে জি এটা জি। বিশেষ করে এটা ফ্রুটফুলি সাইট যারা তৈরি করে তারা স্ট্যাটিক এই জিনিসগুলো সিলেক্ট করে দেয়। তাছাড়া যদি আমি চাই যে কোনো পোস্ট মানে সেকেন্ড কোনো অপশন রাখতে, যেমন কন্ট্যাক্ট আস বা গেস্ট পোস্টের জন্য একটা ফর্ম আছে, ফর্মটা যদি আমি দিতে চাই সেক্ষেত্রে আমি ফর্মটা দিয়ে দিতে পারি, বাট আমি এই মুহূর্তে ফর্মটা দিচ্ছি না। তো আমার স্ট্যাটিক এর দরকার নেই, আমার লেটেস্ট পোস্ট থাকবে। কারণ নতুন একটা পোর্টফোলিও সাইট তৈরি করে, মানে সাইট যদি তৈরি করি সেক্ষেত্রে আমি এমন কোনো ভিআইপি পারসন না যে কেউ এসে আমার ইয়া দেখবে, যার কারণে আমি আবার তো ব্লগ সিস্টেমে তৈরি করতেছি। এখন কিন্তু নরমালি আমার পোস্ট গুলো কিন্তু শো করবে। আর আমি চাইলে কিন্তু এখানে পোস্ট সিলেক্ট করে দেখাতে পারতাম যে সরাসরি কেউ আমার সাইট ভিজিট করলে সরাসরি অমুক স্পেসিফিক পেজে গিয়ে ঢুকবে, ওইরকম সিলেক্ট করা যায় আর কি এখান থেকে। তো বিশেষ করে আমাদের প্লাগইনস গুলা ব্যবহার করা খুবই দরকারি, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস সবচেয়ে সহজলভ্য হওয়ার কারণ হচ্ছে প্লাগইনস, কারণ প্লাগইনস গুলা মানে খুবই খুবই ইউজফুল, এবং প্লাগইনস এর কারণে মানে খুব সহজেই আমরা সবকিছুই করতে পারি। যেমন অ্যাড এনি শেয়ার যে বাটনটা, ওই বাটনটা কিসের জন্য আমি ইউজ করছি, এই বাটনটা ইউজ করছি ওই যে শেয়ার বাটনটা দেখা যাচ্ছে থিমের মধ্যে, ফ্রি যে থিমটা ওই থিমের মধ্যে শেয়ার বাটনটা নাই। এই যে কেউ আমার আর্টিকেলটা পড়ার পরে ইচ্ছা করলো যে শেয়ার করবে, কিন্তু শেয়ার করার জন্য যে শেয়ার বাটনটা নাই, এই শেয়ার বাটনটা থিমের মধ্যে ছিল না। কেউ যদি শেয়ার করতে হইতো তাহলে এখান থেকে লিংক কপি করতে হইতো, তার ফেসবুক বা টুইটার বা যেখানে হোক শেয়ার করতে হইতো, ঠিক আছে। যার কারণে আমি এই প্লাগইনসটা ইনস্টল করছি। এখন এই প্লাগইনসটা আমি কিভাবে ইনস্টল করছি, এই প্লাগইনসের ভিতরে যখন আপনারা ঢুকবেন তখন দেখবেন কোনো প্লাগইনস আপনাদের নাই, বা 2-3টা প্লাগইনস থাকবে, যেমন আস্ক মি ওইটা থাকবে, বা মানে হ্যালো ডলটা থাকবে, বা ওইরকম 2-3টা মানে প্লাগইনস থাকবে, বাকিগুলো থাকবে না, বাকিগুলো ইনস্টল করতে হবে। আপনার প্রয়োজন মতো আপনি ইনস্টল করবেন, দরকার ছাড়া মানে সব ইনস্টল দেওয়া যাবে না, কারণ হচ্ছে যত বেশি প্লাগইনস ইনস্টল দিবেন তত সাইট স্লো হবে, কিন্তু যত বেশি ইয়া করবেন তত স্লো হবে।
যেমন এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন আপনার যে বিষয়ে আপনার মানে প্লাগইনসের দরকার পড়বে, যে বিষয়ে আপনার প্লাগইনসের দরকার পড়বে সে বিষয়ে সার্চ দিতে পারেন। যেমন আমার এই প্লাগইনসটার দরকার, আমি এই প্লাগইনসটা সার্চ করলাম, দেখা যাচ্ছে আমার এটা অ্যাক্টিভ করা আছে, অলরেডি আমার ইনস্টল দেওয়া আছে। তো আমি মূলত এই মুহূর্তে আর কোনো প্লাগইনস ইনস্টল দিতেছি না, যেগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি। এটা কিন্তু মূলত ডিঅ্যাক্টিভ থাকবে, এটা কিন্তু মূলত এরকম নরমালি ডিঅ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। মানে এখান থেকে সিলেক্ট করে দেখাই দিতে হবে যে কোন কোন বাটনটা আপনার থাকবে, কোন কোন বাটনটা থাকবে না। যেমন লিঙ্কডইন যদি আমি চাই তাহলে এখানে লিঙ্কডইন এড করতে পারি, আবার তো লিঙ্কডইন আমি চাচ্ছি না। যদি চাই যে আমার ইমেল থাকুক, এই শেয়ারের মধ্যে ইমেল থাকুক, তাহলে আমি ইমেলটা সিলেক্ট করে দিতে পারি, আমার ইমেল লাগবে না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু শেয়ার করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, বা কপি লিঙ্কের দরকার পড়তে পারে, ফেসবুক মেসেঞ্জারের দরকার পড়তে পারে, ওগুলো আমার সিলেক্ট করা আছে। তাছাড়া মনে করেন এখান থেকে ওগুলোর ভিতরে ঢুকে নিয়ে গেছে। যাই হোক, এখন কিরকম দেখাবে ওখানে কিন্তু ভিতরে সব মানে দেওয়া আছে, কিন্তু ডিফল্ট যেগুলো আছে ওগুলাই হচ্ছে বেস্ট। আমি আর ওগুলা টাচ করতেছি না, যেভাবে আছে ওইভাবেই থাকুক। যাই হোক, এগুলা আমি আর টাচ করতেছি না। তো বিশেষ করে আমি কয়েকটা প্লাগইনসের আপনাদের কাজ দেখাই, যে কোন প্লাগইনসটা আমি কি জন্য ইউজ করতেছি। এই প্লাগইনসটা ইউজ করতেছি আমি শেয়ার বাটনের জন্য, মানুষ যাতে আমার ওয়েবসাইট থেকে সরাসরি কোনো পোস্ট শেয়ার করতে পারে, ঠিক আছে। এই ইয়াটা ব্যবহার করতেছি কেউ চাইলে যাতে সহজে আমার এখানে কমেন্ট করতে পারে না, মানে আমি কমেন্ট অলরেডি অফ করে রেখে দিছি, কিন্তু যদি কেউ কমেন্ট করে যেগুলা স্প্যামের মতো, মানে ব্যাকলিংক নেওয়ার জন্য কমেন্ট করে আর কি, যেগুলা স্প্যামের মতো সেগুলা যেন মানে ইয়া না হয়, মানে অটোমেটিকলি অ্যাপ্রুভ না হয়ে যায়। যেগুলা স্প্যাম হবে ওগুলো আমার দেখাবে যে ওইটা কি আপনি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন নাকি যাচ্ছেন না। ওই জন্য ক্লাসিক এডিটর, এডিটর যেটা হচ্ছে, মনে করেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম লেখালেখি করেন ওই রকম বিভিন্ন ধরনের এডিটর আছে। এখানে আপনি একটা পোস্ট লেখার সময় বিভিন্ন ধরনের ডিজাইনের এডিটর আছে। আমার কাছে এই এডিটর থিমের যে এডিটরটা ওইটা ভালো লাগে, বিধায় আমি ওইটা ইউজ করতেছি। একটা মিনিট। জি ভাই, এলিমেন্টর সম্পর্কে একটু বলবেন, মানে এটার মধ্যে পার্থক্যটা কি? এই এডিটরটা খুবই সহজ, মাইক্রোসফট ওয়ার্ডের মতো খুবই সহজ, কিন্তু এই যে আমি এডিটরটা ইউজ করি এটা একটু কষ্ট, মানে একটু স্লো হয়ে যায়, বাট ওইটার মধ্যে কিছু মানে সুবিধা আছে। যে ধরেন আমি দেখাচ্ছি, ঢুকলে দেখাচ্ছি, ওইটা কাস্টমাইজ সহজে করা যায় এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় আর কি। আপনি ভিতরে চাইলে ডিজাইন করতে পারবেন। যেমন এখানে আমি কোন একটা জিনিস লিখবো, ওই আগের যে এডিটর মানে ডিফল্ট যে এডিটর যেটা, ওইটা যদি আপনি অ্যাক্টিভ করে থাকে তাহলে কিন্তু নতুন একটা প্যারাগ্রাফ নতুন করে ওপেন হবে না। নেট স্লোর কারণে তো আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, ওই এডিটরটা ইউজ করার সুবিধা হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফ আলাদা আলাদা ভাবে কাজ করা যায়। যেমন আমি এই প্যারাগ্রাফ যদি এই প্যারাগ্রাফের উপরে নিতে চাই, যদি এখানে ক্লিক করে আমি উপরে চলে যাব, নিতে চাই নিচে নিতে চাইলে এখানে নেওয়া যাবে, মানে প্রতিটা জায়গায় আলাদা আলাদা করে থাকবে। যেমন আমি এখান থেকে বোল্ড করতে পারবো, কিন্তু ওই যে ক্লাসিক এডিটর যেটা আছে ওইটা যদি ইউজ করেন তাহলে একবারে উপরে যাইতে হবে, একবারে নিচে যাইতে হবে, ওগুলো একটা বিরক্তিকর জিনিস। বুঝতে পারছি বিষয়টা? এই এডিটর দিয়ে কাজ করছি ভাইয়া। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু সহজ এডিটর। আর মাঝে মধ্যে কিন্তু এই এডিটরে যদি প্রবলেম করে কোনো সময় তাহলে এই এডিটর ইউজ করতে হবে, এই এডিটর প্রবলেম করলে ওই এডিটর ইউজ করতে হবে। মাঝে মধ্যে কিন্তু এডিটর যখন আপডেট করে তখন দেখা যায় যে নরমালি অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে নাই, রেখে দিছি যাতে অ্যাক্টিভ করে ওইটার সাথে সাথে কাজ করতে পারে। কন্ট্যাক্ট ফোরাম, এই কন্ট্যাক্ট ফোরামটা আমি ইউজ করছি কেন যদি ওইটা বলি তাহলে, তো আমার ওয়েবসাইটে যাই। যেমন কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলো, কন্ট্যাক্ট আসের মধ্যে একটা ফোরাম পাওয়া যাচ্ছে। যেমন এই ফোরামের মধ্যে সে তার নাম লিখলো, ইমেল আইডি লিখলো, সাবজেক্ট লিখলো, একটা মেসেজ দিল,
যদি সে এখন ইমেল করে সরাসরি আমার ইমেলে চলে আসবে। এই যে সুবিধাটা আমি রাখতেছি যে কেউ আমার সাথে যোগাযোগ করুক। ভাই মানে- ওই যে অনেক সময় থিম মতো দেখলাম ওই যে ডিফল্ট দেয়া থাকে, অথবা ওই যে page- হ্যাঁ, অনেক সময় টিমের মধ্যেই দেয়া থাকে, অনেক সময় যদি টিমের মধ্যে না দেয়া থাকে page- প্রিমিয়াম টিমের মধ্যে কিন্তু বেশিরভাগ সুবিধা কিন্তু দেওয়া থাকে। জি 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 টিমের মধ্যে বেশিরভাগ কিন্তু দেওয়াই থাকে। আর ওইটা আমি অ্যাক্টিভ করছি কিভাবে যদি আমি দেখাই, তাহলে সেটিং অপশনে যেতে হবে। এখানে একটা কোড পাওয়া যায়, ওই কোডটা যদি আপনি আপনার একটা পোস্টের মধ্যে বসিয়ে দেন, তাহলে ওই জায়গায় মনে করেন এই জায়গার মধ্যে যদি বসিয়ে দেন, তাহলে একটা কন্টাক্ট ফর্ম হয়ে যাবে, ওইরকম একটা ফর্ম হয়ে যাবে। যদি ওই কোডটা যদি নিয়ে বসিয়ে দেন, ওই কোডটা বসানো জাস্ট ওই কোডটা যদি বসিয়ে দেন, শেষ কাজ শেষ। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম হয়ে যাবে। আমি কিন্তু এখানে কন্ট্যাক্ট ফর্ম দিতেছি না, ডিলিট দিতেছি। এটা যাই হোক, এরপরের অপশন যদি আমি যাই, ও আজকে মোটরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এই কাজ চলতেছে, নয়েজ এক্সট্রা নয়েজ আসতেছে, কোথাও কিছু। যেদিন সমস্যা থাকে চতুর্দিকে সমস্যা থাকে। না ভাই তেমন কোনো সমস্যা, এই শব্দ আসতেছে না। আর যাই হোক, হলিডলটাও কিন্তু এই আপনার ইয়ার জন্যই, ওই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দেওয়া থাকে, ওইগুলাই আপনার ওই স্প্যামের জন্য ভালো কাজ করে। আর লগইনাইজারটা ইউজ করছি যাতে কেউ ব্রুট ফোর্স না করতে পারে। এখন যদি ব্রুট ফোর্স আমি বলি, তাহলে ব্রুট ফোর্সটা হচ্ছে এমন কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা মানে যদি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে ওই মানে সফটওয়্যারের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি সফটওয়্যার মানে সেকেন্ডে কয়েক হাজারবার এসে ভিজিট করবে। ভিজিট করার কারণে আমার সাইটটা ডাউন হয়ে যাবে। সাইটটা ডাউন হয়ে যাবে বলতে, আমার ওয়েবসাইটের যারা ওয়েব হোস্টিং কিনছেন বা কেনার জন্য চিন্তা করতেছেন, তারা হয়তো অনেকেই জানেন যে মানে এটা মানে স্পেসের পাশাপাশি হোস্টিং এর ব্র্যান্ডউইথ থাকে আর কি, হোস্টিং এর মধ্যে ব্র্যান্ডউইথ থাকে। এখন যখন ব্রুট ফোর্স আমার কম্পিটিটর আমার ওয়েবসাইটটাকে ব্রুট ফোর্স করবে, তখন হবে কি আমার ব্র্যান্ডউইথ শেষ হয়ে যাবে। মানে আমার ওয়েবসাইটের যে হার্ড ডিস্কটা আমার ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে, ওইটার যে ইন্টারনেটের যে একটা মানে লিমিট দেওয়া আছে, যেমন 10 জিবি, আমার 10 জিবি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার ওয়েবসাইট কেউ চাইলে ভিজিট করতে পারবে না। সেক্ষেত্রে আমার ওয়েবসাইট অফলাইন লাগবে। আর অফলাইন হয়ে যাওয়ার কারণে আমার ভিজিটর গুলা মানে ব্যাক হয়ে যাবে। আর সেক্ষেত্রে হবে কি, আমার দ্বিতীয় কম্পিটিটর যে আছে সে কিন্তু প্রথম পজিশনে চলে আসবে। সেই জন্য মূলত ব্যবহার করা। আর 3 নম্বর যেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট এসইও নাম শুনছেন আপনারা? ইয়োস্ট এসইও মানে সিমিলার একটা প্লাগইনস হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। ইয়োস্ট এসইও মানে ওইটাও কিন্তু মোটামুটি প্রিমিয়াম মানে প্লাগইনস নিয়ে আসতেছে, ওরা প্রিমিয়াম প্রোটা নিয়ে আসতেছে, আবার তো ফ্রি দিতেছে। আপনারা ওই যদি দিনের ওই আর মনে র্যাঙ্ক ম্যাথ দেখাইছে ভাই। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ তো কিছুদিনের মধ্যে প্রিমিয়াম নিয়ে আসবে, আপাতত ফ্রি এখনো আছে। আর ফ্রিতে সুবিধা কি, 5টা আমি কিওয়ার্ডে ফোকাস করতে পারি, 5টা কিওয়ার্ডে ফোকাস করতে পারে। কিন্তু আপনার ইয়ার মধ্যে আপনার ইয়োস্টের মধ্যে 3টা ফোকাস করা যায়, 3টা কিওয়ার্ড ফোকাস করা যায়। তাছাড়া আরো বেশ কিছু জিনিসের কারণে আমি এটা ইউজ করি, যেমন একদিক থেকে তো সব দেখাইতেছে আমার কোন জায়গায় প্রবলেম আছে, পাশাপাশি স্কোরটা এইরকম দেখায়। আর যদি আমি ইয়ার কথা বলি, মানে নতুনের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ দেখানোর কারণে সুবিধা হয়। আর ইয়া হচ্ছে আপনার ওইটা মানে অ্যাংরি দেখাবে, যে স্মাইল দেখাবে, ওইরকম একটা কিছু ইয়ার মাধ্যমে দেখায় যে আপনার স্কোর কতটুকু হচ্ছে। তো ওই জন্য আমি র্যাঙ্ক ম্যাথটা ইউজ করি। যদি কেউ ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। যদি ইন্টারফেস গুলো যদি না বুঝেন এখান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার, কারণ আমি ইয়োসটাও ইউজ করছি। যাই হোক, সাইট কিট গুগল যেটা আমি ব্যবহার করছি, ওইটা কি জন্য ব্যবহার করছি, মোটামুটি সবাই জানেন গুগল অ্যানালাইস্টিক বা সার্চ কনসোল অ্যাড করা লাগে বা অ্যাডসেন্স অ্যাড করা লাগে। তো ওইটার মাধ্যমে খুব সহজে আপনারা মানে সার্চ কনসোলের ভিতরে না ঢুকে আপনি সার্চ কনসোলের জিনিসগুলো দেখতে পারবেন। আপনি অ্যাডসেন্স যদি কানেক্ট করেন সরাসরি এখান থেকে কিন্তু অ্যাডসেন্স দেখতে পারেন। যদি অ্যানালাইসিস অ্যাড করেন তাহলে অ্যানালাইসিস মানে এখান থেকেই দেখতে পারেন। সবচেয়ে সুবিধা হচ্ছে ওইটাই।
মানে ওই জন্য এই প্লাগইনসটা ইউজ করা। আচ্ছা, এরপরেটা হচ্ছে ওইটাও কিন্তু সাইটে মনে করেন মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে আপনারা তো অ্যান্টিভাইরাস ইউজ করেন, সবাই তো অ্যান্টিভাইরাস ইউজ করেন নাকি? ওই অ্যান্টিভাইরাসের মতো এটা কাজ করে। তাছাড়া ফায়ারওয়াল হিসেবে কাজ করে, মানে আমার ওয়েবসাইটে যাতে কেউ অ্যাক্সেস না নিতে পারে, মানে হ্যাকের জন্য খুব ভালো কাজ করে। বা ম্যালওয়্যার নামে একটা ভাইরাস আছে, যদি আমি কোনোভাবে আমার ওয়েবসাইটে যদি কেউ ব্যাকডোর তৈরি করতে চায় সেক্ষেত্রে এই মানে ইয়াটা কাজ করবে। আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, ওইটার প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনে বেশ কিছু সুবিধা আছে, ওগুলা সুবিধা আমি বুক করতে পারবো না ফ্রি ভার্সনটার মধ্যে। তবে সবাই বলি প্রতিটা প্রিমিয়াম থিম কিন্তু নুল ভার্সন পাওয়া যায়, মানে ক্র্যাক পাওয়া যায়। কম্পিউটারে আপনারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন সমস্যা নাই, কিন্তু মানে কোনোভাবেই আপনারা আপনাদের হোস্টিং এর মধ্যে মানে ক্র্যাক কোনো থিম ইউজ করবেন না। এতে আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার চান্স আছে তো আছে, পাশাপাশি ওই সার্ভারের মধ্যে যাদের ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট হ্যাক হলে সবার ওয়েবসাইট হ্যাক হতে পারে। যার কারণে যদি হোস্টিং কোম্পানি কোনো সময় দেখে তাহলে কিন্তু আপনার হোস্টিং ব্যান করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। আর AWPS মানে হিডেন লগিং যেটা আমি ইউজ করছি, এটা ইউজ করার মূল কারণটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের example.com ধরেন, মানে আমার ডোমিনার নাম হচ্ছে iftekhar.com, ইফতেখার, তারপরে স্ল্যাশ দিয়ে WP admin, এটা হচ্ছে টোটালি মানে লগিং প্যানেল। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের নরমালি লগিং প্যানেল। কিন্তু একজন হ্যাকার কোনোভাবে আমার ইউজার নেম বা পাসওয়ার্ড পেয়ে গেল, সেক্ষেত্রে তো সে কিন্তু খুব সহজেই কিন্তু আমার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, ঠিক আছে? আর এই জিনিসটাকে আমি এই সফটওয়্যারের মাধ্যমে হাইড করে রাখছি। আপনি এখানে যদি চান তাহলে আপনি ওইটাকে যদি মনে করেন আপনি আপনার নাম দিতে চান IFTEKHR, মানে ওই সফটওয়্যারের ভিতরে গিয়ে মানে প্লাগইনস এর ভিতরে গিয়ে আপনি যা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করলে আপনি লগইন প্যানেল পাবেন, নাহলে কেউ লগইন প্যানেল পাবে না। যেমন আমি আপাতত রেখে দিচ্ছি যে ইফতেখার চৌধুরী মানে .com/ দিয়ে সিলেক্ট যদি কেউ দে তাহলে আমার লগইন প্যানেল পাবে, নাহলে কেউ পাবে না। যদি আমি ওইটা নাপা দেই অথবা এইচ দেই তাহলে ওইটার ভিতরে গেলে কিন্তু লগইন প্যানেল পাবে, নাহলে পাবে না। নরমালি কোনো হ্যাকার সর্বপ্রথম ট্রাই করে একটা ওয়েবসাইটকে মানে ওইটা ওয়েবসাইট WP admin দিয়ে। নরমালি আমি লগইন করা আছে বিদায় আমারে এটা দেখাচ্ছে না। একটা মিনিট, আমি একটা অন্য একটা ব্রাউজারে জানলাম ভাই, জি বলা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম না ভাই, আসলে আমি মানে বেসিক সবকিছুতেই বেসিক। আচ্ছা, নরমালি কোনো হ্যাকার যদি ইয়া করে সর্বপ্রথম সে ট্রাই করে কিন্তু WP admin দিয়ে। মানে নরমালি এই ওয়েবসাইটে যাওয়ার পরে WP তারপরে অ্যাডমিন ওইটা দিলে কিন্তু নরমালি যে কোনো ওয়েবসাইট যদি WP মানে ওইটা দিয়ে যদি হাইড করে না রাখে সেক্ষেত্রে কিন্তু সে লগইন প্যানেল পেয়ে যাবে। কিন্তু আমার কি দেখাচ্ছে 404 একটা এরর দেখাচ্ছে, আর 404 এররটা আমি এখান থেকে সিলেক্ট করে দিছি যে কেউ যদি ভুল অন্য কিছু ট্রাই করে তাহলে 404 যেন দেখায়, ওইটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিছি। মোটামুটি এই প্লাগইনস গুলো খুব ইমার্জেন্সি দরকার। আর তাছাড়া আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করে বিভিন্ন প্লাগইনস দরকার হতে পারে। এটা কোন প্লাগইন ভাই, নামটা যদি আবার বলতেন, ভুলে গেছি। কোনটা? ওই যে WP admin এর জায়গায় সিলেক্ট বা সামথিং, ওইটা WP হাইড লগইন মানে ঠিক আছে, ওকে ইয়া আছে আর কি, প্লাগইনস আছে ওই প্লাগইনসটা। তাছাড়া প্লাগইনস এর মধ্যে যদি ঢুকেন আপনারা অ্যাড প্লাগইনস মনে করেন, অ্যাড প্লাগইনস যদি আপনার কাছে মানে কোনো প্রিমিয়াম থিম কিনেন তাহলে মানে বেশ কিছু থিম আপনার মানে প্লাগইনস দিয়ে দিবে, ওরা আপলোড করতে হবে। ওই বিষয়ে মানে আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। আর তাছাড়া আপনি এখান থেকে পপুলার গুলা দেখতে পারেন যেগুলো খুব বেশি চলে, পপুলার গুলা দেখবেন, কারণ পপুলার গুলার মধ্যে সবচেয়ে বেশি যেমন কন্টাক্ট ফর্ম আমি ইউজ করতেছি, ইউএসটি এসইও কিন্তু খুব জনপ্রিয়, আপনারা ইউএসটি এসইও ইউজ করতে পারেন। ওইটা ক্লাসিক এডিটর আমার ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নাই, ওইটা দেখাচ্ছে।
ওইটা আমার অ্যাক্টিভ করা আছে। ওইটা হচ্ছে এলিমেন্টর, মানে এসটিএমএল বা মানে এসটিএমএল আপনি না জানা থাকলেও প্রতিটা পেজ আপনি ইচ্ছা মতো আপনি এসটিএমএল এর মতোই কাস্টমাইজ করতে পারবেন এলিমেন্টরটা ব্যবহার করলে। মানে ড্রাগ ড্রপ করে আপনি টোটালি আপনার ওয়েব পেজ, মানে বিশেষ করে যারা এফিলিয়েট মার্কেটিং করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি দরকার পড়ে। কিন্তু এটা হচ্ছে প্রো, ফ্রিতে আপনার একটা লিমিট আছে, লিমিটের পরে শেষ, তারপরে আপনার প্রো। ই কমার্স যারা ব্যবসা করতে চায় তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটা হচ্ছে সিকিউরিটির জন্য। ওটা হচ্ছে মানে এসএসএল সার্টিফিকেট, ওই যে বলছিলাম যে এইচটিটিপিএস যদি কেউ মানে কোনো ওয়েবসাইট থেকে না দেওয়া হয়, ওই যে এইচটিটিপিএস যেটা দেখাচ্ছে ওইটা যদি আপনার হোস্টিং কোম্পানি আপনার ফ্রিতে না দেয় প্রথম বছর, ওইটা কিনতে হয়। আর এই এসটার জন্য মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের বড় একটা অংশ হচ্ছে এই এস ছাড়া যদি আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখবেন যে নট সিকিউর দেখাবে, নট সিকিউর দেখাবে, এখান থেকে নট সিকিউর দেখাচ্ছে। আর নট সিকিউর বিষয়টা মানে গুগল পছন্দ করে না। নট সিকিউর জিনিসটা গুগল পছন্দ করে না কয়েকটা কারণে। কারণ হচ্ছে সরাসরি একজন ভিজিটর টু আমার ওয়েবসাইট কানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এস যখন আমি ইউজ করব তখন ওইটা মানে একটা ইনস্ক্রিপ্ট তৈরি করবে, মানে যাতে হ্যাকার মাঝখানে ঢুকতে পারবে না। ওইটা এনকোড করে মনে করেন একটা কোড আমার ওয়েবসাইটে পাঠাবে, ওই কোডটা আবার আরেকজনের কাছে যাবে। মানে আমার এখানে যদি ই কমার্স সাইট হয় বিশেষ করে, মানে এসএসএল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, মানে দামিটা থাকা বাধ্যতামূলক। মানে এই সার্টিফিকেটের মধ্যে 3 ধরনের সার্টিফিকেট আছে, তবে দামিটা থাকা বাধ্যতামূলক। আর আপনারা নরমালি ওয়েবসাইট যদি তৈরি করেন তাহলে এই প্লাগইনসটা ইউজ করলেই এনাফ, ঠিক আছে। তাছাড়া এটা আমি ইউজ করতেছি বা কন্টাক্ট ফর্ম, যে আমি যেটা ইউজ করতেছি ওইটার মানে পরিবর্তে এটা ইউজ করতে পারেন। মানে ডুপ্লিকেট যদি কোনো পোস্ট থাকে এই প্লাগইনসটা ইনস্টল করলে আপনারা এগুলা দেখতে পারেন। ওইটাও কিন্তু আপনার অল ইন এসইও মানে র্যাঙ্কিং ম্যাথ বা ইওএসপির মতো ওগুলা হচ্ছে। ওইটা হচ্ছে ওই যে আমি সাইট কিট যেটা ইউজ করতেছি, সাইট কিটের বিকল্প আর কি। তবে সাইট কিটের বিকল্প, সাইট কিটটা তৈরি করছে গুগল, আর এই মানে সফটওয়্যারটা মানে প্লাগইনসটা তৈরি করছে এই কোম্পানি। এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, বাট ফ্রি ভার্সনে আপনি পাবেন গতকালকের ডাটা আজকে পাবেন, আজকের ডাটা আগামীকালকে পাবেন। আর যদি আপনি প্রিমিয়াম কিনেন তাহলে সাথে সাথে আপনি রেজাল্টটা পাবেন। ওইটাও কিন্তু এক ধরনের এডিটর, ওইটাও কিন্তু এসইও মানে আপনার প্লাগইনস। এক্সএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ। জি ভাই এই যে বলছেন না যে ডোমেইন বা হোস্টিং নিলে প্রথম বছর ফ্রিতে দেয়, এরপর থেকে কি করতে হয়? পরের বছর থেকে মানে পরের বছর থেকে আপনার কিনতে হবে, ওইটা আলাদাভাবে কিনতে হবে। এটা কি সবগুলোর ক্ষেত্রে না কয়েকটা ওয়েবসাইটের জন্য? মানে কিছু কোম্পানি আপনারে ফ্রি দিবে, মানে বেশ কিছু কোম্পানি লাইফ টাইম ফ্রি দেয়, বেশ কিছু কোম্পানি 1 বছরের জন্য ফ্রি দেয়। আর যেহেতু আপনারা ই কমার্স সাইট ইউজ করতেছেন না, সেই ক্ষেত্রে আপনি এই প্লাগইনসটা ইনস্টল করে লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। লাইফ টাইম আপনি এই সার্টিফিকেটের কথা বলছি না, আমি বলছি এই যে ডোমেইন হোস্টিং। হ্যাঁ, ডোমেইন হোস্টিং আপনি চাইলে আপনি গটমাই হোস্ট থেকে কিনতে পারেন। আমি রেফারেলে যদি আপনি কিনেন তাহলে আপনি 20% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তাছাড়া ওই কোম্পানির সিও যে উনি আমার পরিচিত, মানে মানে ছোট ছোট প্যাকেজ আছে একবারে, মানে হোস্টিং এর জন্য একবার ছোট ছোট প্যাকেজ আছে। তাছাড়া তাদের সাপোর্টও কিন্তু খুবই ভালো, চাইলে ওই সাইট থেকে নিতে পারেন। আমি রেফার করবো এই সাইট থেকে। আমার টোটালি 4টা সাইট নেওয়া, এই সাইট থেকে আমার টোটাল 4টা সাইট নেওয়া। তো প্রথম বছর $9 ডোমেইনের দাম, আর পরের বছর থেকে রেগুলার প্রাইস মানে $12 মতো হবে। আর এই জায়গায় কিন্তু আপনি আবার 6 মাস করে আপনি হোস্টিং নিতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসএসডি কিন্তু ওরা মানে ইয়া করে, এসএসডি মানে সাইট ফাস্ট। তাছাড়া এর চেয়ে বড় মানে প্যাকেজ নিতে চাইলে এইটা নিতে পারেন, তাছাড়া এইটা নিতে পারেন। আচ্ছা ভাই, নিট হোস্ট আমার একটা ডোমেইন নেওয়ার ইচ্ছা আছে। ডোমেইন হোস্টিং নিলে আমি মানে সবচেয়ে ভালো মনে করি ওরা বাংলাদেশে সাপোর্ট দেয়। তাছাড়া মানে খুব মানে ভালো ইয়া পাওয়া যায়, ওদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায়। আমি পাচ্ছি, এখন আপনার ক্ষেত্রে কতটুকু হবে জানি না। তবে আমি যদি ইনবক্সে যে কোনো মুহূর্তে নক করি যে ভাই আমি তো দিহান ভাই কাস্টমার, সাথে সাথেই ওরা আমার 20 ভাবে একটা সাপোর্ট দেয়।
আচ্ছা আপনার রেফারেল লিংকটা দিয়ে আর মানে ডোমেইনটা কিনলে কি কি করতে হবে বেসিকটা একটু বললেন আর কি। বেসিকটা হচ্ছে ওদের কাছ থেকে ডোমেইন হোস্টিং যদি কিনেন তাহলে অটোমেটিকলি ওরা কানেক্ট করে দিবে, আপনার এক্সট্রা কোনো কানেক্ট করতে হবে না। আমি অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিতেছি দাঁড়ান। আর তাছাড়া ওদের ওয়েবসাইটে আপনারা যদি মনে করেন আপনারা মানে ইয়ে করেন, এরকম একটা অ্যাকাউন্ট থাকবে তো রেফার করতে পারেন আপনি চাইলে। তো আপনি রেফারের জন্য কয় পার্সেন্ট জানি পাওয়া যায় মনে হয়, কয় পার্সেন্ট পাওয়া যায়, তো ওইটাও পাবেন। ভাই এক বছরের জন্য ইনভেস্টিং কে কত টাকা নেয় তারা, কত ডলার নেয়? 1200 টাকার মতো হয় আর কি। ও যে কিরা বিডিটি নি হ্যাঁ বিডিটি পেমেন্টটা কিলা মানে কি ক্যাশে নি না কার্ডে দিতে পারবেন, রকেটে দিতে পারবেন, যেভাবে ইচ্ছে ওভাবে দিতে পারবেন। ও হোস্টিং কত জিবি দিতে পারবেন? হ্যাঁ হোস্টিং কত জিবি হোস্টিং থাকে? কত জিবি বলতে আপনি কত জিবি প্যাকেজ নেবেন ওটার উপর নির্ভর করবে। আমি তো দেখাইলাম ওই প্যাকেজ গুলো। বেসিক হিসেবে কত জিবি নিলে মানে প্রথমে ওইব করে? আমি 500 এমবি করে নিই। আমার ক্ষেত্রে আমি 500 এমবি করে নিই, কারণ হচ্ছে 500 এমবি আমার জন্য আপাতত enough, কারণ আমি ডাউনলোড সাইট তৈরি করতেছি না। আর কন্টেন্টে তেমন একটা বাইট তো কোনো ভিডিও নাই, কিছু নাই ওটা মানে। তাছাড়া এখন নতুন সাইট 1-2 বছর যাওয়ার পরে ওইটারে আমি আপগ্রেড করতে পারি। 500 এমবি কত নেন? যাই একটা সার্ভিস আমি যাই। 500 এমবি কত কত করে নেন? 500 এমবি হচ্ছে আপনার মানে এক বছর 6 মাসের জন্য $3। 500 এমবি 6 মাসের জন্য $3 মাত্র। আপনার 1 জিবি হচ্ছে প্রতি মান্থলি $1, সাথে মানে এসএসএল সার্টিফিকেট পাবেন ফ্রি। ওইটা তো সবগুলোতেই পাবেন, কিন্তু এখান থেকে নিলে সবগুলোতেই কিন্তু আপনি ফ্রি পাবেন। ফ্রিতে মানে সেটআপ করিয়া দেন নাকি? মানে অটোমেটিক্যালি ডোমেইন হোস্টিং যখন একসাথে কিনবেন অটোমেটিক্যালি সেটআপ করা থাকবে। তারপরেও যদি আপনারা সেটআপ না করতে পারেন তাহলে ওদের এই জায়গায় অনলাইন আছে, অনলাইনের মধ্যে আপনি এখান থেকে টেকনিক্যাল সাপোর্ট দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দিয়ে বাংলাদেশ দিবেন, এখানে বলবেন যে ভাই এই সমস্যা আমার এটা করে দেন। ওইটা বললেই মানে বাংলাতে বললেই সমস্যা নাই, মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবসময় ওরা অল টাইম মানে দৈনিক আপনি 20 ঘন্টা সাপোর্ট পাবেন, মানে অনলাইনে ওদেরকে কমপক্ষে 20 ঘন্টা পাবেন। 4 ঘন্টা তো স্বাভাবিক সময় যে কেউ না থাকতেই পারে, তবে মানে ওদের ইয়াটা খুবই ভালো, সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আল্লাহ জানে। আর বিশেষ করে র্যাঙ্ক ম্যাথের সেটিংটা আপনাদের ভালোভাবে জানতে হবে। বাকি সব প্লাগইনস আপনি যেমন তেমন করে প্লাগইন সেটআপ করলেই চলবে, সমস্যা নাই। কিন্তু র্যাঙ্ক ম্যাথের আপনার প্লাগইনসের উপর নির্ভর করবে যে আপনি সাইট র্যাঙ্ক করতে পারবেন কিনা, র্যাঙ্ক করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছি? হ্যালো আরেকবার বলেন ভাই, আমার নেটওয়ার্ক লাগি শুনছি না। মানে র্যাঙ্ক ম্যাথ সেটআপটা কিন্তু খুবই মানে সহজ, বাট ওইটা যদি কোনোভাবে ভুল করেন র্যাঙ্ক ম্যাথ সেটআপের মধ্যে, তাহলে কিন্তু আপনার সাইট র্যাঙ্কে মানে গুগলে ইন্ডেক্স না হতে পারে। মানে ওইটা সেটআপ করার ক্ষেত্রে আপনি 2-3টা ভিডিও দেখবেন প্রয়োজন হলে। আমি রেফারে একটা ভিডিও দিয়ে দিতেছি, দাঁড়ান একটা মিনিট। আমি রেফারে 2-1টা ভিডিও দিতেছি র্যাঙ্ক ম্যাথ কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইয়ে করলে কি তা গুগল অটোমেটিক্যালি ইনডেক্স হয়নি না? আলাদা করে তো গুগল ইনডেক্স করা লাগে না? না অটোমেটিক্যালি ইনডেক্স হয়, মানে আর আলাদা কিছু করা লাগে না, খালি র্যাঙ্ক ম্যাথ আলাদা কিছু করার দরকার নাই। আর আগে একটা অপশন আছে, আমি দেখাই জিনিসটা, গুগল সার্চ কনসোল বা ওয়েব মাস্টার টুল, সার্চ কনসোল। আগে একটা সুবিধা ছিল, মানে আপনি যে কোনো পোস্টকে সরাসরি মানে ফোর্স করে ইয়া করা যেত, মানে ইন্ডেক্স করানো যেত। মানে কোনো একটা আর্টিকেল দিছি নতুন সাইট, কিন্তু মানে ইন্ডেক্স করতেছে না, মানে নতুন সাইটে ইন্ডেক্স করতে একটু সময় নেয়, ওইটা ফোর্স করা যেত। বর্তমানে ওরা আপাতত আপডেট দিতেছে, ইচ্ছে করলে আপনি ফোর্স করতে পারবেন না এই মুহূর্তে, আপাতত ফোর্সটা বন্ধ করে রেখে দিতেছে। অটোমেটিকলি তারা নিজে থেকে যেগুলো মনে করতেছে যে এটা মানে ইয়া হওয়ার যোগ্য, ইন্ডেক্স হওয়ার যোগ্য মনে করতেছে, ওগুলো র্যাঙ্ক করতেছে, মানে ইন্ডেক্স করতেছে। যেগুলা যোগ্য মনে হচ্ছে না ওগুলো ইন্ডেক্স করতেছে না। জিনিসটা বুঝতে পারছি?
হ্যালো, কি ভাই এখন সব কন্টেন্টের উপরে নির্ভর না কিটা? এরপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো। কারণ হচ্ছে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই, আমি আগেই বলছি। নেটেও ডিস্টার্ব করতেছে আজকে ওদিক থেকে হচ্ছে যায়, মানে আমি ভিডিওগুলো পড়ে দিব কারো যদি প্রয়োজন হয়। ধরেন আগে এখান থেকে কিন্তু ইউআরএল গুলো ফোর্স করা যেত যে আমার এই ইউআরএলটা বর্তমানে কি এটা ইউআরএল গুগল ইন্ডেক্স আছে কিনা, গুগলে দেখি যে ইউআরএলটা ইন্ডেক্স নাই ওইটার জন্য আমি একটা রিকোয়েস্ট পাঠাই যে ইউআরএলটা ইন্ডেক্স করা নাই, আপনি ওইটা ইন্ডেক্স করেন, মানে গুগলের কাছে আর কি ইয়ে করবেন ফুল কোয়ালিটি ব্যাকলিং দেখি ইন্ডেক্স করছে কিনা। মোস্ট পাওয়ারফুল, এটা কি ছিল? পাওয়ারফুল কোয়ালিটি ব্যাকলিং, পাওয়ারফুল ব্যাকলিং। আচ্ছা ওইটা এখনো ইন্ডেক্স করে নাই, তার মানে আমি ওইটা ইন্ডেক্সের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লিকেশন বলতে কি ওইরকম, আমি এখান থেকে এটা দিব, ইন্টার এখানে চাপতে হবে, ইন্টার চাপার পরে ওরা এটা ইয়া করবে, ভেরিফাই করবে। এখানে বলতেছে যে টেস্ট করার জন্য, লাইভ টেস্ট করার জন্য। লাইভ টেস্ট করলে ওখানে কোনো এরর থাকলে বা ইয়া থাকলে দেখাবে ওগুলো। এরর কিভাবে থাকে আমি ওইটাও দেখাচ্ছি, একটা মিনিট। আচ্ছা এখানে সবকিছুই কিন্তু দেখাচ্ছে ঠিক আছে, এখানে কিন্তু সবকিছুই দেখাচ্ছে ঠিক আছে। বর্তমানে কিন্তু মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। মোবাইল ফ্রেন্ডলি যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে মানে আনচেক আসবে বা এরর দেখাবে, সেক্ষেত্রে ইন্ডেক্স নাও হইতে পারে। বর্তমানে সবচেয়ে বড় কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু এটাই। আর এই জিনিসটা যদি আপনার থিমের মধ্যে এখান থেকে না থাকে তাহলে র্যাঙ্ক ম্যাথে এই জিনিসটা খুব সহজ করে দিয়েছে। এই এএমপি যে বিষয়টা, ওই দেখেন এএমপিটা আমার অন করা, এএমপিটা অন করা, তার মানে যদি আমার কোনো ওয়েব পেজ একান্ত মানে মোবাইল ফ্রেন্ডলি নাও হয়, এএমপি কনভার্ট করে মানে মোবাইল ফ্রেন্ডলি করে দিয়ে দিবে। বিষয়টা বুঝতে পারছি? হচ্ছে ভাই ভাই ওইটা কি রেসপন্সিভ বলে না, মানে ল্যাপটপে চলবে মোবাইলেও ঠিকঠাক মতো চলবে, এটা নাকি? হ্যাঁ রেসপন্সিবল করে ওইটা। তারপরে আমি এটা কি প্লাগইন নাকি? ওই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস, ওইটার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস ওইটার ভিতরেই কিন্তু টোটাল সেটআপ গুলো আছে। আর ওইটার উপরে এন শামিমের একটা ভিডিও আছে, তাছাড়া আপনার ইয়ার ভাই, এই একটা ভিডিও ভিডিওগুলো আছে, দেন না, ফারুক suggest খানের করেন একটা আপনি। ভিডিও আছে। জি ভাই এই ভিডিওগুলো দিয়ে দেন একটু কষ্ট করে। আচ্ছা সমস্যা নাই, আমি গ্রুপে দিয়ে দেবো। আর না আরেকটা জিনিস আমরা আপনার গ্রুপে না, এই ইয়েতে দিয়ে দেন, এখনই দিয়ে দেন মিটে। এখন দিয়ে দেবো। আপনি তো আমরা আচ্ছা ওকে। দিবেন, আমরা তো পাবো না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার সবকিছু মানে ইয়া দেখাচ্ছে, এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আমার website.com স্ল্যাশ দেওয়ার পরে যদি রোবট টেক্সট আমি দেই, মানে এখানে গুগলের যে রোবট আছে আমার এখানে ঢুকতে পারবে কি পারবে না ওইটা অ্যাক্সেস দেখাচ্ছে। ধরেন আমি এলাও দিয়ে রাখছি আমার অ্যাডমিনের এই যে ফাইল, এই ফাইলের ভিতরে যত জিনিসে অ্যাক্সেস দেওয়া আছে তত জিনিসে গুগলের রোবট ঢুকতে পারবে। ডিসএলাও করে রেখে দিছি আমি ডব্লিউপি অ্যাডমিন, মানে আমার অ্যাডমিন প্যানেলের ভিতরে যেন গুগলের রোবট না ঢুকতে পারে। কারণ এই জায়গার মধ্যে যদি ঢুকে তাহলে আমার সিকিউরিটি থাকবে না, আমার পাসওয়ার্ডও গুগল ইন্ডেক্স করে ফেলবে। নরমালি এটা যেভাবে আছে ওইভাবে রাখবেন, কারণ হচ্ছে ওইটা যদি আপনি কোনোভাবে ভুল করেন সেক্ষেত্রে দেখা যাবে গুগলে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স নাও হতে পারে। বিষয়টা বুঝতে পারছি? জি নরমালি এই জিনিসটা মানে ওভার অপটিমাইজ করার যাওয়ার কোনো দরকার নাই। তাছাড়া যদি কেউ একান্ত কোনোভাবে ভুল করে ফেলেন তাহলে আমার ওয়েবসাইট থেকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে
ওই জিনিসটা ইয়া করে দিতে পারেন। আর ওইটা কিন্তু মূলত অ্যাডভান্স লেভেলের যারা আছে ওরা কি করে, মানে পিএসপি টিএসপি দিয়ে যারা ওয়েবসাইট তৈরি করে তারা মানে বিভিন্ন জায়গায় লিখে রাখে, যেমন ওই পেজটা ইন্ডেক্স যেন না হয়, অমুক পেজ যেন ইন্ডেক্স হয়, মানে কিছু ওয়েব পেজের মধ্যে পাসওয়ার্ড সেট করে রেখে দেয়। যেমন আমি যদি আমার এই মানে পোস্টের কথা বলি, আমার এখানে ইন্ডেক্স দেওয়া আছে, র্যাঙ্ক কিন্তু এই জিনিসটা সহজ করে দিয়ে দিছে, এখানে আমার এত কোডের প্রয়োজন নাই। র্যাঙ্ক ম্যাথ যদি ইউজ করেন তাহলে এখানে এত কোডের দরকার নাই। আমি যদি নো ইন্ডেক্স দিয়ে রাখি তাহলে গুগল মানে এখানে ব্লক থাকবে, মানে এই পেজে এসে আর গুগল ঢুকতে পারবে না এবং এটা ইন্ডেক্স করতে পারবে না। এই ওয়েব পেজটা এমন সময় অনেক সময় হয় না যে আমি ওয়েব পেজে কাজ করতেছি, এখনো আমার কন্টেন্ট শেষ হয় নাই, কিন্তু আমি পাবলিশ করতে হচ্ছে আমার দেখা স্বার্থে, আমি চাই না যে গুগলে ইন্ডেক্স হোক, এরকম অনেক সময় হয়। সেক্ষেত্রে আপনি নো ইন্ডেক্স দিয়ে রাখতে পারেন। আমি আমার ইন্ডেক্স দেওয়াটা খুব সমস্যা নাই। আর এখানে মানে এই প্লাগইনসটা ইউজ করলে সবকিছু দেখাই দিবে যে আপনার মানে কোন জায়গায় কি লাগবে। অন পেজ যদি এসইও কোনো সময় ক্লাস হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আমার বর্তমানে স্কোর হচ্ছে 84 বলতে আমি এখানে কয়েকটা জিনিস ব্যবহার করি না, যেমন আমার মানে 1200 কন্টেন্ট আছে, যদি আমি আরো কয়েকটা কন্টেন্ট দেই তাহলে ওইটা কিন্তু স্কোর আরো বাড়বে। আর কিওয়ার্ড ডেনসিটি মানে কিওয়ার্ড স্টাফিং যদি আরো করি আমি তাহলে আমার স্কোরটা বাড়বে, বাট আমি কিওয়ার্ড স্টাফিং করতে যাচ্ছি না। আর টেবিল ইউজ করার কথা বলতেছে, মানে আমি টেবিলটা ইউজ করতেছি না আমার। আর আরো দুই একটা ভিডিও যদি আমি রিসোর্স হিসাবে এখানে কিন্তু আমি একটা ভিডিও অ্যাড করছি, এটা কিন্তু দেখেন একটা ভিডিও, এখানে কিন্তু আমি একটা ভিডিও ইউজ করছি, মানে ভিডিওটা ইউজ করার মানে অন পেজ এসইও একটা আর কি। আমি যদি আরে একটা ভিডিও ইউজ করি তাহলে ওইরকম মানে পুরোপুরি সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে গেলে স্কোর আরো বাড়বে, বাট আমি আর বাড়াচ্ছি না, আমার ওয়েব পেজ যাতে বেশি লোড না হয় সেজন্য। আর মোটামুটি আর ভিতরে কারো কিছু জানা আছে নাকি? ভাই আমি একটা জিনিস দেখতাম চাইলাম, আপনি যদি নতুন উইন্ডোজ কিয়া ইয়োটা সার্চ মারেন আপনার ইয়োটা ওয়েবসাইটটা কিলা দেখায়। কিলা দেখা হয় বলতে এই জিনিসটা আমি সহজে এখান থেকেই দেখাইতে পারি, যে একটা মিনিট আমি দেখাই, একটা মিনিট। না আমি ওটা জানতাম চাইলাম যে এমনি আপনি তো কয়েকটা পেজ আছে নাকি গুগলে কি রকম দেখায়? আপনার তো কয়েকটা পেজ আছে, তো গুগলে ইন্ডেক্স করছে কোনগুলা এগুলা তো দেখাইবো আমি। আচ্ছা, এটা যদি দেখতে হয় তাহলে প্রথম শর্ত মানে গুগলের কিছু অ্যাডভান্স সার্চ আছে, SITE সাইট, তারপরে দিতে হবে, তারপরে আপনার ডোমেইনের নাম লিখতে হবে, তারপরে যদি মানে এন্টার দেন তাহলে টোটালি আপনার যে কয়টা ওয়েব পেজ ইন্ডেক্স হয়েছে ওই ওয়েব পেজগুলো কিন্তু সরাসরি দেখাবে। টোটালি এই পেজগুলো আমার ইন্ডেক্স হয়েছে। ভাই জি ভাই। ভাই সাকিব ভাই আসেননি ভাই না অফলাইন? এটা তো ভাই বলতে আমি পারি। বুঝলো আমি বুঝলো ও টিচার ভাই কোন জানো আমি লিভ নি আর ভাই, কারণ আমার শরীর খারাপ পড়ছে হঠাৎ করে। আচ্ছা ভাই, ভাই মাইন্ড করবা সাকিব ভাই? না না সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আর কারো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা ভাই আজকের ভিডিওটা কিতা ক্লাসর কিতা সারবানি ভাই ইউটিউবে? সাকিব ভাই এটা ইউটিউবে দেওয়া হবে। জি আচ্ছা, তে আমি সকালে ডাউনলোড করব না ভাই। আচ্ছা ভাই, আমি তো ভিআইপি পারসন না রে ভাই ডাউনলোড করতে। আচ্ছা যাই হোক, জি আমি তো ভিআইপি তো না। জি না ভাই, আপনার ক্লাস আজকে মজা লাগলো ভাই পড়িয়া। আচ্ছা সমস্যা নাই ভাই, বিষয়টা হইলো লাইভ এক্সপেরিয়েন্স নাই তো যার কারণে। তবে জি না ভাই, আমরা ওয়েবসাইট সম্পর্কে কোনো কিছু জানি না, আমরা হইতে গেলে নিউ। আপনার একটি বহুত ধারণা হইলাম। আসলে বিষয়টা হচ্ছে আমার বোঝানোর ক্ষমতাটা একটু মানে এখনো মানে ওইরকম হয় নাই। তবে বিষয়টা হচ্ছে যদি কেউ কাজ করতে গিয়ে যদি লাইভ কোনো প্রবলেমে পড়েন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি মানে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাই লিভ নিয়ার ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আর কারো কিছু জানা আছে? আচ্ছা আমার একটা জিনিস যদি সম্ভব হয়, আমি ওই যে কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে আমার টিম মেম্বার দিয়ে একটা থাকে না, গ্রুপ থাকে। হ্যাঁ তো চাই যে আমার টিম মেম্বার এড করতাম ফটো সহকারে, তাইলে এটা কোন জায়গা থেকে দিতে হবে?
এটা এক একটা দিনের মানে ফ্রুটফুলি সাইটের এক এক রকমের সিস্টেম। এখন আপনার সাইটের কিরকম সিস্টেম ওইটা আপনার সাইট নির্ভর করবে। এখন ধরেন WordPress দিয়ে যদি আচ্ছা আমি অ্যাবাউট আসের মধ্যে আমাদের এই টিম মেম্বারদের এইভাবে অ্যাড করছি, মানে এটা বিভিন্নভাবে অ্যাড করা যায়। ওইটা বিভিন্ন আলাদা প্লাগইনস আছে, চাইলে প্লাগইনস এর মাধ্যমে অ্যাড করা যায়, মানে ডিজাইন করা যায় আর কি। আবার ওই যে আরেকটা প্লাগইনস পরিচয় করে দিয়েছিলাম, ওই প্লাগইনস এর মাধ্যমে ইউজ করতে পারবেন। ওইটা 4 কোণের চাইলেও 4 কোণের দিতে পারবেন, গোল দিতে রাউন্ড চাইলেও রাউন্ড দিতে পারবেন, ওইরকম দিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অর্গানিক ট্রাফিকের কথা চিন্তা করবেন সবসময়। অর্গানিক বলতে গুগল সার্চ ইঞ্জিন থেকে, এসইও থেকে। কারণ হচ্ছে এসইও এর সিপিসিটাও ভালো, আর মানে এটা মানে খুব মজার একটা জিনিস। যেমন আমার এই সাইটটা কাজ করছিলাম, এতটুকু পর্যন্ত কাজ করছিলাম, তারপরে আমি কাজ বাদ দিয়ে দিছি। তার মানে ওই সময় একটু সাইটটা ডাউন ছিল, আস্তে আস্তে বাড়তেছে। মানে টোটালি আমি কোনো কাজ করতেছি না, অথচ বাড়তেছে। টোটালি 6 মাস থেকে ফেলে দেবো আমার সাইট, মানে টোটালি একটা ফেসবুক শেয়ারও দেয়নি। তাহলে আপনি যে কন্টেন্ট গুলা দেন, এটা কি আপনি নিজে লিখে দেননি? কন্টেন্ট বর্তমানে যে ওয়েবসাইটটা তৈরি করছি ওইটা আমরা নিজে দিতেছি। এক্সট্রা যেটা করছি ওইটা নিজেই দিতেছি, কারণ মানে নিজের ইংলিশের তো আমি আগেই বলছি যে স্কিল কম, তারপরেও যা পারতেছি আর কি। আর তাছাড়া আমার তো টিম মেম্বার তো আর আছেই, আমার তো টিম মেম্বার দেখতেছেন যে ওরা খুবই অ্যাক্টিভ, এবং গতকালকে আমি দেখা করছি। তাছাড়া গতকালকে একজন ঢাকা থেকে এড হয়েছে আমার সাথে, যে উনিও আমাদের টিমে কাজ করতে যাচ্ছে আর কি। উনি একটা কোর্স করছে, তো প্রাইভেটই কোর্স করে এখন প্র্যাকটিসের চেষ্টা করতেছে, সেজন্য আর কি আমার টিমে জয়েন হয়েছে। যেমন গতকালকে আমি ইয়ার সাথে দেখা করছি, মদিনুল ইসলাম ভাইয়ের সাথে, মানে ভালোই লাগছে। গতকালকে আপনার শ্রাবণ ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর এদের দুইজনের সাথে অবশ্য ফোনে কথা হয়েছে। ভাই কন্টেন্ট যদি কপি পেস্ট করি তাইলে কোনো সমস্যা নেই? সমস্যা মানে টোটালি ভাই বিষয়টা হইলো কন্টেন্ট কোনোভাবে কপি করা যাবে না, কন্টেন্ট কোনোভাবে মানে রিরাইটিং করা যাবে না। মানে এমন কিছু টুলস আছে আমার ওই কন্টেন্টের মানে কতটা জায়গায় রেখে মানে ইউনিক করে ফেলবে, এমন অনেক রিরাইটিং সফটওয়্যার আছে। আমি জিনিসটা দেখাই, CONTANT রিরাইটিং। মনে করেন ফেসবুকে আমি ভালো একটা কন্টেন্ট পাইলাম, এটা আমি আমার মতো মডিফাই করে যদি দেই তাহলে তো সমস্যা হওয়ার কথা না লাগবে। ভাই ফেসবুকের কন্টেন্ট গুলো কিন্তু গুগলে ইন্ডেক্স হয়। যদি আপনার কন্টেন্ট ইন্ডেক্স হওয়ার আগে যদি ফেসবুকের কন্টেন্টটা ইন্ডেক্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু বাস খাবেন। মানে বাস খাবেন বলতে কি এমন কিছু না, তবে আপনি র্যাঙ্ক পেতে সমস্যা হবে। মানে অপরাধ তো অপরাধী, সেটা ছোট হোক আর বড় হোক, ঠিক অপরাধ তো অপরাধী। মানে ওইরকম মানে স্মল আইসি টুলস এর মতন অনেক টুলস আছে যেগুলা মানে আপনার কন্টেন্ট একটু একটু চেঞ্জ করে দিবে, যার কারণে গুগল মানে ওইটা যে মানে রিরাইটিং করা বুঝতে পারবে না, ইউনিক মনে করবে। কিন্তু যদি কোনো সময় আপনার গুগল ধরতে পারে যে এটা রিরাইটিং করা, অন্যের কন্টেন্ট আপনি রিরাইটিং করে ইউজ করতেছেন কপিরাইটের আইয়া, সেক্ষেত্রে আপনি কিন্তু পেনাল্টি পাবেন। আর গুগলে পেনাল্টি মানে আপনার রিসাইকেল বিনে রাখা না, যে আপনার আবার উঠে শিফট ডিলিট, যেটা আর কি শিফট ডিলিট মনে করেন। আর কিছু জানার আছে? আর কিছু জানার আছে নাকি ভাই? কোনো কন্টেন্ট ইন্ডেক্স হইছে কিনা এটা বুঝতাম কি লাহান, মানে কন্টেন্টের ইউআরএল যদি গুগল সার্চ দাও তাহলে তো পাওয়া যায়। মনে হয় যে ফেসবুকের কন্টেন্ট যেটা হইল আর কি, এটা ইন্ডেক্স হইলে বুঝবো কিনা? আমি আপনার একটা ফেসবুকের কন্টেন্টটা আপনার না নেওয়াই বেটার হবে। আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি মানে যদি প্রফেশনাল কাজ করতে চান, আমি আপনার বলি যদি প্রফেশনালি কাজ করতে চান, তাহলে আপনার কাজের মধ্যে আপনি প্রফেশনাল জিনিসটা রাখতে হবে। যেমন আপনার কন্টেন্ট আপনি নিজে লিখবেন, এতে কন্টেন্টটা খারাপ হোক
তাতে কোনো সমস্যা নাই, কন্টেন্ট খারাপ হোক কিন্তু নিজে লেখেন। যেমন এসইও টিউটোরিয়াল, ইউ টি ও, আচ্ছা টিউটোরিয়াল ধরো আমি লিখলাম পিডিএফ না সরি, যে টিউটোরিয়াল লিখে সার্চ দিলাম গুগলের মধ্যে। ধরেন আমি মানে এসইও টিউটোরিয়াল একটা কন্টেন্ট লিখতে যাচ্ছি, এখন আমি জানতে পারবো যে মানে কোন কন্টেন্টের মানে ইচ্ছা আছে, মানুষের জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে, কিন্তু ওইটার মানে কম্পিটিশন কম আছে। বেশ কিছু টুলস এর মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারি। আবার মানে এগুলা নিজের কাছে মানে অ্যাডভান্স কিছু সার্চ আছে, অ্যাডভান্স সার্চ গুলো আমি পরে কোনো সময় যদি অন পেজ এসইও কোনো সময় আসে তাহলে দেখাবো। যেমন এসইও টিউটোরিয়াল দেখে ইয়া থেকে এখনো ক্লাস হইতেছে? হ্যাঁ জি স্যার, সেই ক্লাস। আচ্ছা তাহলে একদিনে সব দিয়ে দিয়েন না, বুঝতে পারছেন? অনেক কিছু ভাই প্রতিদিন ঘুমানোর পরে মাথায় আসে এখন কি দিব আর কি নিব ওইটাই বুঝতেছি না। আচ্ছা তাইলে আজকে তো বুঝুন থাক, অনেক সময় ধরে তো একটা না, আমি তো গ্যাপ নেই, অনেক কথা বলি, আপনি তো ওই মানে গ্যাপ নেওয়ার মানুষ না, একটা না মাঝে মাঝে ঢুকছি, সব সময় দেখছি যে কথা বলতে গেছেন। সবাইকে একটা টাস্ক দিয়ে দেন, মানে তাইলে নেক্সট দিন আপনিই নেবেন, সমস্যা নাই। আজকে থাক আপনি আচ্ছা টাস্ক বলতে যার যার মনে করেন আমি হোস্টিং বলছিলাম নিয়ে আজকে শুধু ওয়েবসাইট করার না, ইচ্ছা আমি আছে। শুধু বলছিলাম যে এই ডিজাইনটা একটু দেখানোর জন্য, ডিজাইনটা মোটামুটি দেখাইছেন, পারবেন? ডিজাইনটা তো মোটামুটি দেখাই দিছি, এখন এক একজনের মানে এক একটা থিম পছন্দ হবে এবং এক একটা থিমের সেটিং গুলো এক এক রকম। আচ্ছা এখন সমস্যা নাই, এটা নিজেরাই আমি একটু কাটাকাটি করলে দেখাবো, ওরা হয়তো ওই থিমটা নাও পছন্দ করতে পারে। আচ্ছা তাইলে সবাই এক্সট্রা দিয়ে করুক, তাহলে এক্সট্রা দিয়ে ওখানে ভিতরে আপনারা ওই ভিতরে যা দেখাইছি কাস্টমাইজেশন ওইগুলোই করেন, এখানে ভিতরে খুব সহজভাবে দেওয়া আছে। এক্সট্রা ইউজ করছেন, এক্সট্রা কি দেখাইছিলেন? হ্যাঁ এক্সট্রাটা মোটামুটি যেগুলো দেখানো ইমার্জেন্সি দরকার ওইগুলোই দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আর কিছু প্লাগইনস কিছু প্লাগইনস এক্সট্রা কিছু প্লাগইনস দেখাইছি। আপনি একটা টাস্ক দেন তাইলে। এখন লোকাল হোস্টে যারা যারা মানে ওয়েবসাইট তৈরি করবেন আমি তাদের জন্য একটা ভিডিও দেই। যারা লোকাল হোস্টে তৈরি করবেন তারা এই ভিডিওটা ফলো করবেন। আমি একটা ভিডিও দেই, মানে আগামী দিন যদি ক্লাসে আপনারা মানে ইয়ে করেন তাহলে স্ক্রিনটা শেয়ার করবেন ওইরকম। আচ্ছা আমি লোকাল স্টোরে একটা ভিডিও দিছিলাম, কেউ মনে ট্রাই করেন না ইয়ার? আমরা ফ্রি হোস্টিং মেরে দিয়েছি ভাই, অনলাইন ফ্রি হোস্টিং। ভাই ফ্রি হোস্টিং না ইউজ করে লোকাল হোস্ট ইউজ করেন, যে কোনো একটা ইউজ করুন, চাইয়ের জন্য প্র্যাকটিস। আমি ফ্রিতে ইউজ করছি ভাই এই যে টিকে এরপরে জিএ এগুলা তো এখন ভাই এই যে পেইড করে ফেলছে ভাই। পরে আমি ওই হোস্টিং থেকে নিয়ে নিই। সিপিসি দেখা মানে গ্রোবিকের এই টিউটোরিয়ালটা দেখতে পারেন, এটাতে এ টু জেড দেওয়া আছে। আমি এটা এর মধ্যে দেখতেছি, ওখান থেকে নিয়ে নেন। আর যারা মানে হোস্টিং কেনার ইচ্ছা ওই উপর থেকে কিনতে পারেন। আর যদি সাইট তৈরি করার পরে আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আছি, ইনশাআল্লাহ চেষ্টা করব। মানে ওই টিমটা ওই ইয়েটা যদি দেখেন তাহলে লোকাল হোস্টে আপনারা ওয়েবসাইট একটা সেটআপ করতে পারবেন। এটার ভলিউম কত? ভলিউম তো নাই, কম্পিটিশন কিসের ভলিউম? না ওই যে এই কিওয়ার্ড আর কি, ওই যে কিওয়ার্ডের ভলিউম বাংলা কন্টেন্টে ভাই আমার মানে যদি আপনি বাংলা নাটক লিখে সার্চ দেন তাহলে দেখবেন ভলিউম ঠিকই আছে, কিন্তু সিপিসিটা দেখছেন? সিপিসিটা এটা আমেরিকাটা আগের বাচ্চা কমই ভালো। এটা আমেরিকাটা দেখাচ্ছে। হ্যাঁ আমেরিকা থেকে। আর ওই যে সার্চ ভলিউমটাও দেখাচ্ছে আমেরিকা থেকে। ইউটিউবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, বাংলা কিন্তু এসইও টিউটোরিয়ালের মানে প্রচুর চাহিদা আছে কিন্তু কম্পিটিশন খুবই কম এখনো। আচ্ছা তাহলে আপনার একটা জিনিস করি, রেকর্ডিং অফ করে দেই, তাহলে নতুন টপিক যদি না দেখান। জি এখন আচ্ছা ওকে, আজকে কোনো নতুন টপিক আলোচনা করতে হবে, নেক্সট আপনি তাইলে থাকবেন আর কি, সম্মত থাকেন, মিস দিয়েন না ভাই। ইফতেখার ভাই
আরেকটা ভাই task- ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই, আমি অনেক পেনের মধ্যে আছি, তারপরেও ইনশাআল্লাহ থাকবো। আর যদি মনে করেন কারো প্রবলেম হয় অবশ্যই আমার মানে ইনবক্সে নক করবেন, আমি হেল্প করব। আচ্ছা একটা টাস্ক দেন আপনি আগে। তো টাস্ক বলতে